নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 21 ইয়ার্স আপনার বর্তমান বয়স। একটি মেল হাতের সাথে কয়েকটি বিষয় আলোচনা করার আগে আমি ১ম এ দেখব আপনার হাতের সূর্যের স্থানটা খুব সুন্দর আছে এবং খুব সুস্পষ্ট আছে। দেখুন সূর্যের যে রেখাটা এটা খুবই সুস্পষ্ট আছে। আর সূর্য রেখার দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে আপনি কোনো জিনিস পাওয়ার জন্য কতটা বেশি মেহনত করছেন। কতটা যোগ্যতা আপনার ভেতরে আছে, আপনি কতটা এগোতে পারলে আরো বেশি সাকসেস বা সফলতা পেতে পারবেন, কতটা সম্মান আপনার সমাজে থাকবে, কতটা ধন-দৌলত আপনি নিজের থেকে ইনকাম করতে পারবেন বা নিজের কুলের নাম আপনি কতটা উজ্জ্বল করতে পারবেন। এই সমস্ত বিষয় সম্পূর্ণটা দেখা হয় কিন্তু এটা। যেমন যশ, বৈভব, সম্মান, খ্যাতি সবকিছুই। আর যাদের হাতে একটা সুন্দর রেখা থেকে থাকে, তারা কিন্তু জীবনে অবশ্যই উন্নতি করে থাকে। একটা জিনিস এক্ষেত্রে মনে রাখা দরকার, পপুলারিটি, ফেমাসিটি নিজেকে কতটা বেশি উন্নতি করা সম্ভব। সরকারি ক্ষেত্র থেকে কতটা বেশি লাভপ্রাপ্তি করানো সম্ভব। পরিবারের থেকে নিজেকে কতটা বেশি অ্যাক্টিভ রাখা সম্ভব ঘর-পরিবারের কাছে নিজেকে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকে। আর সাপোর্ট কিন্তু প্রচুর পেয়ে থাকে। এমনকি করেও থাকে মানুষকে যাদের সুন্দর একটা রেখা থেকে থাকে এরকমভাবে। এরা কিন্তু বড় চাকরিজীবী বা বড় পদে উন্নতিও করে থাকে যদি এই পর্বে একটা খাড়া রেখা থেকে থাকে তাহলে। অবশ্য অন্যান্য কিছু সাইন আছে যে ক্ষেত্র থেকে দেখে বলা সম্ভব যে ইনি চাকরি করবেন কিংবা চাকরি পাবেন কিনা। তাছাড়াও আরো কিছু বিষয় আছে। তবে এই সূর্যরেখা এদের কাজের উপরে বেশি ফোকাস করিয়ে থাকে। মনে রাখবেন কাজ কতটা করতে পারে এবং নাম খারাপ হতে দেবে না। আরেকটা জিনিস কি এরা আম একটু বেশি বয়সে কিন্তু আপনার উন্নতিটা হবেই। তার একটা প্রধান কারণ হলো আপনার কিন্তু এই পর্বের থেকে অনেকটা বেশি উঁচুতে হয়ে অবস্থান করছে এই জায়গাটা এবং উঁচুতে হয়ে যখনই অবস্থান করে, যখন পুরোপুরি টাচ না করে তাদের কিন্তু একটু বেশি বয়সে উন্নতি হয়। কম বয়সে উন্নতিটা কিন্তু অতটা বেশি হবে না। এটা মনে রাখার দরকার। সূর্যরেখা মস্তিষ্ক রেখার উপর থেকে কয়েকটা রেখা দেখতে পাচ্ছি সূর্যের দিকে যাচ্ছে। অতএব এটাও কিন্তু কম বেশি আপনাকে উন্নতি করাবে। একাধিক রেখা একসাথে সংযুক্ত হয়ে যখন সূর্যরেখা তৈরি করছে তো সেই ক্ষেত্রে দিক দিয়ে বলা যায় যে জীবনে উন্নতির যে পর্যায় সেটা কিন্তু আপনার হাতে খুব ভালোই থাকবে। আরো একটা বিষয় এই হাত থেকে মনে রাখা দরকার। দেখুন, কর্ম নিয়ে আপনাকে অনেক বেশি ভাবতে হবে না। বর্তমানে যদি 21 ইয়ার্স আপনার বর্তমান বয়স হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে কিন্তু ইনকাম বা উন্নতির যে জায়গা, সেটা কিন্তু খুব ভালোভাবে বহমান থাকবে আপনার জীবনে। এমনকি সরকারি চাকরির চান্সও কিন্তু আসতে পারে। সে বিষয়টাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। তবে একটা জিনিস যদি সূর্যরেখার থেকে কোনো রেখা গিয়ে যদি সেটা লাক লাইনকে টাচ করে যায়, তাহলে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায় যে আপনি কিন্তু প্রমোশন যোগ কিন্তু আপনার হাতে খুব ভালোভাবে তৈরি হয়ে থাকবে। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। একাধিক রেখা সূর্যের স্থানে থাকলে এটাও কিন্তু খুব ভালো। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে যদি এদের ভিতরে নেগেটিভিটিটা একটু কম থেকে থাকে, পজিটিভিটিটা একটু বেশি থেকে থাকে, তাহলে কিন্তু এরা নিজের চিন্তাধারাকে সঠিকভাবে বজায় রাখতে পারে এবং যদি একাধিক রেখা থেকে থাকে, তাহলে নেগেটিভ প্রভাব হলো এরা কিন্তু একাধিক দিকে মন ডাইভার্ট হয় এবং যার কারণে কোনো কাজ একবারে করা কিন্তু এদের ক্ষেত্রে সম্ভব হয় না এবং ফোকাস বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাওয়ার কারণে সঠিক সাকসেস কিন্তু এরা পেতে পারে না যখন একাধিক রেখা হয়ে যায়। তবে একটা অথবা দুটো রেখা এক্ষেত্রে পারফেক্ট মানা যায়। তবে এরা কিন্তু সাকসেস অবশ্যই পায়, এটা মনে রাখার দরকার। একাধিক রেখা থাকলে যে খারাপ সেটা বলবো না, একাধিক রেখা থাকলে আরো বেশি ভালো। কারণ সাকসেস তারা অবশ্যই পেয়ে থাকে যদি এই ক্ষেত্রে একাধিক রেখা থেকে থাকে তাহলে। সূর্যরেখা হৃদয়রেখাকে টাচ করেনি বটে, তবে এই ক্ষেত্র থেকে একটা রেখা গিয়ে এইরকম পরিমাণে টাচ করেছে এবং সেটা কিন্তু মঙ্গল হয়ে যাচ্ছে। তো এরকম টাইপের রেখাও কিন্তু খুব একটা বেশি ভালো সাইন দেয় না। মনে রাখতে হবে আপনি কতটা বেশি যোগ্যতা সম্পন্ন বা আপনি যোগ্যতার থেকে কতটা বেশি উঁচুতে উঠতে পারবেন, সেই জিনিসটা কিন্তু এই রেখা দ্বারা বুঝিয়ে দেয়। অর্থাৎ সবসময়ের জন্য একটা নেগেটিভিটি দেখিয়ে দেয় এই রেখা। মনে করুন আপনি যতটা বেশি যোগ্যতা সম্পন্ন ততটা বেশি কাজ আপনাকে করতে দেবে না। তাছাড়াও মনে করুন কাজের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে বাধা প্রদান করিয়ে দিয়ে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। আরো একটা বড় বিষয় হলো যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে এরা যতই চেষ্টা করুক না কেন পুরোপুরি সাকসেস কিন্তু পেতে দেয় না কখনো। বারবার একটা নিজেকে যেন হেয় মনে হয় বা নিচস্ত মনে হয়, যাদের সাথে কাজ করছেন তাদের সাথে ঠিকমতো বনিবনা হয় না। এমনকি ফ্যামিলিতে যাদের সাথে থাকছেন, যারা আপনার বয়োজ্যেষ্ঠ আছে, তাদের সাথেও যেন মাঝে মাঝে একটু অসুবিধার যোগ হয়ে থাকে যদি কারোর ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। তো এটা কিন্তু খুব একটা বেশি ভালো সাইন নয়। এটা মনে রাখার দরকার। তারপরে আরো একটা জিনিস, যদি নিচের দিকে বাইফর্ক সাইন থেকে থাকে, উপরের দিকে বাইফর্ক সাইন কিন্তু খুব ভালো সাইন দিয়ে থাকে, ভালো পরিণাম দিয়ে থাকে। কিন্তু যখন নিচের দিকে থেকে থাকবে এটা কিন্তু অনেক বেশি কনফিউশনে ফেলে দেয় মানুষকে।
অর্থাৎ এরা কখনো বুঝতে পারে না যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আর কোন কাজটা আগে করার দরকার। কোন কাজটা আগে করলে সফলতা বেশি পাওয়া যাবে ইত্যাদি বিষয়ে কিন্তু তেমন কিছু ধারণা এরা পায় না যদি কারোর হাতে নিচের দিকে বাইফার্ক সাইন থেকে থাকে। উপরের দিকে যদি বাইফার্ক সাইন থেকে থাকে তারা বেশ ট্যালেন্টেড হয়ে থাকে। জীবনে উন্নতির পর্যায়টা ভালো হয়ে থাকে। জীবনে নিজেকে ইমপ্রুভমেন্ট করার জায়গাটা আরো বেশি করে দেখতে পারে। যে যেকোনো অপরচুনিটিটাকে তারা অ্যাকসেপ্ট করে থাকে। এই সমস্ত বিষয়গুলো থেকে থাকে। যদিও এই হাতে সে রেখা নেই অতএব না বলাটাই বেটার হবে। তবে ১ম এর দিকে অনেকগুলো রেখা থাকার জন্য আপনার কিন্তু সাকসেস বা সফলতার যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকবে এটা মনে রাখা দরকার। তো সেদিক থেকে দেখতে গেলে সূর্যের জায়গাটাও কিন্তু কম বেশি খারাপ নয়। যথেষ্ট জায়গা নিয়েও অবস্থান করছে তো এটাও একটা প্লাস পয়েন্ট। আর আপনার ভেতরে একটা পজিটিভিটি যে ভাবটা সেটাও কিন্তু কম বেশি থেকে থাকবে এবং তার সাথে একটা জিনিস যে নিজেকে ইমপ্রুভ আপনি করতে পারবেন কম বেশি। তবে এই রেখাটা যদি না থাকতো তবে ইমপ্রুভমেন্ট এর জায়গাটা আরো অনেকটা বেশি হয়ে দাঁড়াতো। একটা লিডারশিপ কোয়ালিটি কিন্তু আপনার ভেতরে থেকে থাকবে। নিজেকে পরিচালনা করার শক্তি বা সামর্থ্য বা অন্যদেরকে পরিচালনা করার শক্তি সামর্থ্য এই সমস্ত জিনিসগুলো যথেষ্ট ভালো হয়ে থাকবে আপনার ভেতরে। পপুলারিটি ফেমাসিটি তো তার সাথেই আছে। এই যে রেখাটা এটা কিন্তু আপনাকে একটু খরচা বেশি করিয়ে দিতে পারে। তবে বহু কাজের এক্সপেরিয়েন্স থাকবে আপনার ভেতরে। যার থ্রু দিয়ে অনেকে দেখবেন আপনার বয়স যত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে তত দেখবেন অন্যেরা আপনার কাছ থেকে শুনে কাজ করছে। এত বেশি এক্সপেরিয়েন্স আপনার ভিতরে হয়ে থাকবে যেকোনো কাজের বিষয়ে। এবং এটা যত বয়স হতে থাকবে তত বেশি এর প্রতিফলিত রূপ আপনি নিজের থেকে দেখতে পাবেন যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। দেখুন আপনার হাতে কিন্তু সূর্যের থেকে একটা রেখা বেরিয়ে গিয়ে শনি পর্যন্ত যাচ্ছে। পুরোপুরি বৃহস্পতি পর্যন্ত যাচ্ছে না, এই পর্যন্ত গিয়ে থেমে আছে। যদিও এটা শনির আড়ি রেখা হিসেবে বিবেচনা করা হবে। কিন্তু তারপরেও আরো একটা জিনিস যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তারাও কিন্তু বেশ একান্ত হয়ে যায়। একাকী থাকাটা পছন্দ করে। যেটা শনির আড়ি রেখার ক্ষেত্রে হয়ে থাকে। কারো সাথে মিশতে চায় না, গুপ্ত কাজ বেশি পছন্দ করে থাকে এবং সেই সমস্ত সিক্রেট কাজগুলো এদের বেশি পছন্দ হয়ে থাকে যেগুলো হয়তো সাধারণ মানুষের আওতার বাইরে। তো এরা সেই সমস্ত বিষয়ে কিন্তু অধিক চিন্তা ভাবনা করে থাকে যে এইসব বিষয়ে কি করে সাকসেস বা সফলতা পাবো? এরকম টাইপের বিষয়গুলো থেকে থাকে যদি শনি টু রবি কোনো রেখার দ্বারা কানেক্ট হয়ে যায় তাহলে। অতএব এটা বেটার সাইন। তবে এই ক্ষেত্রে থেকে একটা জিনিস বলা যায় যাদের হাতে শনির ক্ষেত্রে আড়ি রেখা থেকে থাকে এটা কিন্তু খুব একটা বেশি ভালো পর্যায়ে না, খুব একটা বেশি ভালো ফল দেয় না। সবসময়ের জন্য একটা খারাপ পরিস্থিতি তৈরি করিয়ে দেয় যেটা ১ম এ বললাম যে একাকী থাকার প্রবণতাটা বেশি করে বাড়িয়ে দেয়। একান্ত হয়ে যায় মাঝে নিরাশ হয়ে যেতে থাকে। কর্মের ক্ষেত্রে বাধা প্রদান করিয়ে দিয়ে থাকে। আরো অনেক সমস্যা তৈরি করিয়ে দেয়। সাংসারিক ক্ষেত্রে অসুবিধা তৈরি করিয়ে দেয়। প্লাস মানসিক অশান্তির জায়গাটা বেশি করে ফুটিয়ে তোলে যদি কারোর ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। এই রেখা থাকলে এক কথায় বলা যায় এদের ভেতরে কিন্তু সামাজিক সম্বন্ধের কমই অনেকটা বেশি দেখা যায়। অনেকটা বেশি সামাজিকভাবে এরা সম্বন্ধ তৈরি করতে পারে না। অনেক কষ্ট করে ক্ষেত্র বিশেষে যে ধনার্জনের ব্যাপারটা সেক্ষেত্রে কিন্তু প্রচুর বাধা আসে এবং সে বাধা ঠেলে এগিয়ে গিয়েই কিন্তু এদেরকে ইনকাম বা উন্নতি করতে হয়। তাছাড়া কিন্তু সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা দেখা গেছে। আরো একটা জিনিস ইনকামে প্রচুর বাধা আসবেই। এটা কিন্তু মনে রাখার দরকার। আর একটা জিনিস এটা কিন্তু মানুষকে অনেক বেশি কনফিউশন এ ফেলে দেয়। আর সামান্য যেহেতু বুধটাও খারাপ আছে সেহেতু ব্যবসায়ীর ক্ষেত্রের দিক দিয়ে যাওয়ার সময় আপনার একটু বেশি চিন্তা ভাবনা করা উচিত। কারণ ব্যবসায়ের ক্ষেত্রে গেলে আরো বেশি অসুবিধা তৈরি হতে পারে এই ক্ষেত্রে। মানে এক কথায় বলতে গেলে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে এদের কিন্তু খুব কষ্ট দিয়ে থাকে এবং অনেক বেশি কষ্টের মাধ্যমে এরা কিন্তু জীবনে ধীরে এগোতে থাকে। যেমন আপনার হাতের ক্ষেত্রে এই যে রেখাটা এটা কিন্তু খুব বেশি ভালো নয়। এই যে রেখা, এর সাথে যখনই আড়ি রেখা হয়ে থাকছে, একটা ক্রস সাইন মতো তৈরি হচ্ছে এই ক্ষেত্রে। তো এটা আরো বেশি খারাপ সাইন দিয়ে থাকে। অর্থাৎ প্রতিকূল পরিবেশ যত কিছু আছে আপনি কম বয়সেই দেখতে পারবেন। আপনার বয়স হয়তো 21 হতে পারে। কিন্তু এক্সপেরিয়েন্স এর দিক দিয়ে দেখতে গেলে আপনার যে বয়স সেটা হয়তো 60 পেরিয়ে গেছে। এরকম মনে হতে পারে। এত বেশি ব্যাড এক্সপেরিয়েন্স এদের ভিতরে জমা হয়ে থাকে বা দিয়ে থাকে শনিদেব। এই ক্ষেত্রে এই সাইন যাদের হাতে দেখা যায় বিশেষ করে এই আড়ি রেখাটা। এক তো সাংসারিক ক্ষেত্রে ঝামেলা উপস্থিত হয় বারবার। এক তো আর্থিক ক্ষেত্রে ঝামেলা উপস্থিত হয় বারবার। তারপরে একাকী থাকার প্রবণতা ওটা তো দেখাই যায় অলরেডি। তার সাথে মনে করুন আপনাকে কখনো ফ্রি হয়ে বসতে দেবে না। আপনার টেনশনের মাত্রাটা যেন বারবার বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেবে। আপনি যা চাইছেন তার বেশিরভাগটাই কিন্তু নষ্ট হয়ে যাবে বা বৃথা হয়ে যাবে। আপনার সমস্ত প্রচেষ্টার বেশিরভাগটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আমি এটা বলছি না যে আপনি উন্নতি করতে পারবেন না। এরকম টাইপের রেখাগুলো সবথেকে বেশি খারাপ পজিশন তৈরি করে শনি মঙ্গল যদি কানেক্ট হয়ে থাকে রাহু রেখার দ্বারা তাহলে। আর এরকম টাইপের রাহু রেখা যাদের হাতে দেখা গেছে প্রায় মানুষের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক প্রবলেমটা বেশি করে দেখা যায় যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে। একদিক থেকে দেখতে গেলে যখনই শনির ক্ষেত্রে আড়ি রেখা দেখা যায় অত্যন্ত কম বয়সে যদি এটা থেকে থাকে তাহলে কিন্তু এটা বায়ুর তত্ত্বকে বিনাশ করে দেয়। অর্থাৎ পরিশ্রম অনুযায়ী রেজাল্ট পায় না। এটা কিন্তু হয়। বৈবাহিক জীবনের ক্ষেত্রটা আমি বললাম। আরো কিছু বিষয় কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় যে মনে করুন যে অনেক বেশি
পয়সা কামানোর রাস্তাও বন্ধ হয়ে যেতে দেখা গেছে। ব্যবসায় সমস্যা দেখা দিয়েছে, দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু দেখা গেছে। বা মনে করুন যে বারবার কর্ম পরিবর্তন বা সকল কাজের ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়া, এই সমস্ত বিষয়। বা মনে করুন যে যদি লটারি বা নারী বা সেই সমস্ত বিষয়ের দিকে যদি যেয়ে থাকে, সেখানেও কিন্তু একটা বাধার সৃষ্টি করিয়ে দেয় এবং সেখান থেকে অনেক বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। বা এর সাথে যদি শুক্র খারাপ হয় তাহলে একটা বদনাম হওয়ার চান্স কিন্তু এক্ষেত্রেও থেকে যায়। যাতায়াত এরকম টাইপের সাইন থেকে থাকে। তো এটা কিন্তু খুব একটা বেশি ভালো সাইন নয়। আর এই ক্ষেত্রে এটাও তো ঠিক সেম টু সেম সাইন। অনেক বেশি খারাপ পরিস্থিতি তৈরি করিয়ে দেয় যদি রাহু রেখার এই পর্যায় থেকে থাকে তা। তবে একটা সাইন খুব সুন্দর আছে, সুস্পষ্ট আছে, সেটা হচ্ছে আপনার হাতে শনির ক্ষেত্রে ত্রিভুজ সাইন। খুব সুন্দর একটা ত্রিভুজ সাইন আছে। একটু শনির নিচে যদিও, তবুও শনির ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকলে খুব ভালো সাইনের ভেতরে একটা অন্যতম সাইন। এরা কিন্তু তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা, রহস্যময় বিদ্যা, জাদুবিদ্যা, জ্যোতিষবিদ্যা ইত্যাদি জিনিস শেখার প্রতি একটা আগ্রহ সবসময়ের জন্য দেখা যায়। আধ্যাত্মিকতার দিকে এদের মনোযোগ অনেকটা বেশি হয়ে থাকে এবং এরা এইসব বিষয়ে অনেক বেশি এগিয়েও গিয়ে থাকে। আরো একটা জিনিস যে কি, যদি এই পর্বে চতুর্ভুজ সাইন থেকে থাকে সেটাও কিন্তু খুব বেটার একটা সাইন, বেটার একটা পর্যায় তৈরি করিয়ে দেয় যদি কারোর শনি ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থেকে থাকে। এই ব্যক্তির এটা কিন্তু সুরক্ষা কবচ হিসেবে ব্যবহার করা হয় বললেও ভুল হবে না। কারণ মনে করুন অ্যাক্সিডেন্ট, ধনহানি, বড় রোগ ব্যাধি ইত্যাদি থেকে সুরক্ষা প্রদান করে থাকে। আর মনে করুন যে আহ, অনেক বেশি যাদের ভিতরে ক্রোধ আসে বা অনেক বেশি দুঃখ, সেগুলোকেও কিন্তু কিছুটা নিবারণ করিয়ে দেয়। তাই সেই ক্ষেত্রে এই দিক দিয়ে বলতে গেলে আপনার হাতে এই যে দুটো রেখা আছে, তার কিছুটা শিথিলতা বা কিছুটা হলেও যে খারাপ গুণগুলো আছে সেগুলোকে কিন্তু কাটিয়ে দেবে যদি এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে। তবে এটা কিন্তু খুব ভালো একটা সাইন হিসেবে ধরে নেওয়া হয় যাদের হাতে চতুর্ভুজ সাইন থাকে তাদের ক্ষেত্রে। আপনার হাতে কিন্তু বেশ কয়েকটা চতুর্ভুজ আছে, সেটা একটু ক্লিয়ার করে দেখলে বোঝা যায়। এখানেও একটা চতুর্ভুজ, এখানেও একটা চতুর্ভুজ। অতএব আধ্যাত্মিক যে চিন্তা ভাবনা বা আধ্যাত্মিক ভাবনা সম্পন্ন হওয়া, এটা কিন্তু আপনার পক্ষেই মানায়। কারণ এরা অনেক বেশি আধ্যাত্মিক হয়ে থাকে। ঈশ্বরের প্রতি ভক্তি, প্রেম, ভালোবাসা, বিশ্বাসটা অনেকটা অগাধ পরিমাণে থেকে থাকে। এবার আসি মেইন শনির ক্ষেত্রে। শনির ক্ষেত্রে যথেষ্ট জায়গা নিয়ে নিয়েছে এবং কোনো অংশে কিন্তু উচ্চস্থ নেই। না এই পাশ, এই সাইড অনেক বেশি উচ্চস্থ, না এই সাইড অনেক বেশি উচ্চস্থ। তো এরকম টাইপের সাইন কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। আর শনি যাদের বৃহৎ হয়ে থাকে, বড় হয়ে থাকে, তারা কিন্তু খুব ভালো ফল পেয়ে থাকে। কেন বলছি? শনি হচ্ছে ভাগ্যের কারক আর কর্মের কারক গ্রহ। শনি হচ্ছে ধৈর্যের কারক, সঠিক কর্ম, অন্যকে হেল্প করা, পয়সার স্থিতি, ব্যক্তির লক্ষ্য, যে একাগ্রতা যেগুলো থেকে থাকে, যে লক্ষ্য আছে যেগুলোকে ঠিক করা, বা গুপ্ত কাজ, গুপ্তবিদ্যা, এই সমস্ত বিষয়গুলো সবকিছু কিন্তু শনির থেকে দেখা যায়। এবার শনি যখন স্থান ভালো হয়, দেখুন রেখার ক্ষেত্রেও কিছুটা খারাপ আছে। আড়ি রেখা থাকলে খারাপ দেবে বা এই রেখা খারাপ থাকবে, তবে শনির যে জায়গাটা সেটা খুব ভালো। এটা একটু বোঝা দরকার। একদিক থেকে জায়গা বিচার করা হয়, আরেক দিক থেকে রেখা বিচার করা হয়। তো শনির ক্ষেত্রে রেখা একটু খারাপ থাকতে পারে, তবে জায়গাটা খুব পারফেক্ট আছে। তো যাদের হাতে শনির ক্ষেত্রে খুব বড় জায়গা নিয়ে অবস্থান করে, এরা কিন্তু জীবনে প্রচুর 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 উন্নতি করতে দেখা গেছে। এটা মনে রাখা দরকার। আর যেহেতু ফ্ল্যাট আছে, এরা কখনোই আলসে হয় না। লেজিনেস ভাবটা কম দেখা যায় এদের ভিতরে। খুব অ্যাক্টিভ মানসিকতা থেকে থাকে এবং এদের ভিতরে আত্মবিশ্বাস, আত্মসম্মান, এই সমস্ত বিষয়গুলো খুব বেশি দেখা যায় যাদের ক্ষেত্রে এরকম টাইপের দেখা দেখা যায়। তবে এটা খুব ভালো সাইন হিসেবে বর্ণনা করা হয়েছে। যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, তারা কিন্তু জীবনে অবশ্যই উন্নতি করে থাকবে। যদি ফ্ল্যাট হয়ে থাকে, খুব সুন্দর। শনির ক্ষেত্রটা খুব সুন্দর আছে আপনার। যার কারণে যত স্ট্রাগল থাকুক না কেন, স্ট্রাগলের ভেতর দিয়েও কিন্তু আপনি উন্নতি করতে পারবেন, এই বিষয়ে কিন্তু শিওর। পরবর্তী বিষয়টা দেখুন, আম কয়েকটা জায়গা আমি দেখাবো। এই ক্ষেত্রে খাড়া রেখা কিন্তু আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না। তবে এখান থেকে একটা ইনভেস্ট রেখা দেখতে পাচ্ছি। তবে সেটা এখনো কমপ্লিট হয়নি। অতএব এই মুহূর্তে ইনভেস্ট করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করা উচিত আপনার। সেটাই বেটার হবে। এখানে কিন্তু একটা বৃহৎ চতুর্ভুজ তৈরি হচ্ছে। শনি বৃহস্পতির মাঝের যে বৃহৎ চতুর্ভুজ, এটা খুব বেশি আধ্যাত্মিকতার লক্ষণ বোঝায়। আমার মনে হয় যে আপনি আধ্যাত্মিকতাটাকে নিজের করে নিয়েছেন এবং আধ্যাত্মিকতাটা আপনার বিশেষভাবে পছন্দের। এটা কিন্তু পরিষ্কার হচ্ছে অনেকটা বেশি। আপনি ঈশ্বরের পথে যাওয়ার বা ঈশ্বরের প্রতি ভক্তিযুক্ত হয়ে থাকার যে ব্যাপারটা, সেটাকে মনে হয় বেশি বেশি করে পছন্দ করেন। একদম পরিষ্কার দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে যাদের হাতে এত বড় চতুর্ভুজ সাইন থেকে থাকে। ক্ষেত্র বিশেষে এই চতুর্ভুজ সাইন কিছুটা মনে করুন যে ধন ইনকামের দিকে নিয়ে যায় বা হঠাৎ প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু দেখিয়ে দেয়। অর্থাৎ এটাও কিন্তু একেবারে খারাপ সাইন নয়। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের আম কিছু, কিছু প্রাপ্তি যোগ কিন্তু মাঝে, মাঝে হয়ে থাকবে। এটা কিন্তু সিওর। পরবর্তী যে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব আপনার হাতের থ্রু দিয়ে, সেটা হলো শনির এই পর্বে একটা ত্রিশূল সাইন। আর শনির পর্বে যদি এই অংশে যদি ত্রিশূল সাইন থেকে থাকে, ছোট্ট হয়ে আছে কিন্তু খুব বেটার আছে সাইনটা। আর ত্রিশূল
সাইনটাকে কিন্তু গড গিফটেড সাইন বলা হয়। খুব ভালো একটা সাইন। এদের ইনটিউশন পাওয়ার খুব ভালো হয়ে থাকে। কিন্তু একটু ডিপ্রেশনে থাকে এরা বটে, এটা ডিপ্রেশন দেয়। কিন্তু তার উপরেও যদি এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে কিন্তু এদের বৃদ্ধ বয়সটা খুব দেখার মতো হয়ে থাকে, খুব ভালো হয়ে থাকে। এমনকি বৃদ্ধ বয়সে এরা রাজার মতো জীবন ব্যতীত করে থাকে। জীবনে যত রকমের সুখ আহ্লাদ আছে তার বেশিরভাগটাই কিন্তু এরা পূরণ করতে পারে যাদের হাতে এরকম টাইপের ত্রিশূল সাইন থেকে থাকে। শনি পর্বে ত্রিশূল সাইন সব থেকে বেটার সাইনের ভেতরে একটা অন্যতম সাইন হিসেবে ধরে নেওয়া হয়। এমনকি আপনি তো অলরেডি ত্রিভুজ সাইনের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে গুপ্তবিদ্যা বা সেরকম ধরনের বিদ্যার প্রতি একটা পারদর্শিতা বা শেখার বা জানার প্রতি একটা ইচ্ছে আপনার আপনার ভিতরে অলরেডি হয়ে আছে। আর যখনই সেক্ষেত্রে ত্রিশূল সাইন তৈরি হয়ে যাচ্ছে, এই সব যে জানার প্রতি চাহিদা সেটাকে কিন্তু অনেক গুণ বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিচ্ছে। এটা মনে রাখা দরকার। যাদের হাতে এটা থেকে থাকে খুব ভালো একটা সাইন। আসা যাক বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির ক্ষেত্রটা একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যাদের হাতে এরকম টাইপের আড়ি রেখা থেকে থাকে খুব ভালো। তবে সামান্য বকরি কিন্তু আপনার বৃহস্পতি দেখতে পাচ্ছি আমি। এই পর্বেও একটা রেখা আছে, এখানেও একটা রেখা আছে, যাই হোক। তবে এরকম টাইপের রেখা যখন অত্যাধিক পরিমাণে থেকে থাকে এগুলো কিন্তু একদিক থেকে ভালো, একেবারে খারাপ না। এরা ভক্তি শ্রদ্ধা যুক্ত হয়ে থাকে, ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা প্রেমটা অনেকটা বেশি হয়ে থাকে। এমনকি ঈশ্বরের কৃপাযুক্ত হাত হিসেবে বর্ণনা করা হয়। এরা সাত্ত্বিক হয়ে থাকে, ধার্মিক হয়ে থাকে, আধ্যাত্মিক হয়ে থাকে, উন্নতি যোগ বেশি দেখা যায়। এই সমস্ত বিষয়গুলো খুব ভাগ্যশালী হয়ে থাকে, খুব যেটাকে বলা যায় ঈমানদার হয়ে থাকে। এবং একটা জিনিস, যদি এই রেখা অত্যাধিক পরিমাণে কারোর হাতে দেখা যায় তাহলে কিন্তু এদের আশীর্বাদটাকে সফলতা প্রাপ্ত হতে দেখা গেছে। অর্থাৎ এরা যদি কাউকে আশীর্বাদ করে তাহলে সেই আশীর্বাদটা তার উপরে ভালো হয়, সাকসেস হয় আরকি। সেই ব্যক্তিটা সে আশীর্বাদের দ্বারা একটা ভালো ফল পায়, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। এটা খুব বেটার একটা সাইন যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। তবে হ্যাঁ, বৃহস্পতির ক্ষেত্রে বিশেষ কোনো খাড়া রেখা বা সেরকম টাইপের রেখা দেখতে না পেলেও একটা কিন্তু ছোট্ট খাড়া রেখা আছে এই ক্ষেত্রে। এটা কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে এই রেখা থাকলে তাদের হিম্মতটাকে বাড়িয়ে দেয়। এটা মনে রাখার দরকার। আপনি জীবনে হয়তো ভেঙে পড়তেই পারেন যেকোনো মুহূর্তে যেকোনো জায়গায়। কিন্তু হার মানার পাত্র কিন্তু আপনি নন। এই রেখাটা এটাকে বুঝিয়ে দেয় যে কি করে নিজেকে স্ট্রং রাখতে হবে। নিজের পায়ে নিজেকে কি করে দাঁড় করাতে পারবেন আপনি। আপনার জ্ঞান যোগ্যতা অনুযায়ী আপনি নিজেকে কি করে এগিয়ে নিয়ে যাবেন। এই সমস্ত সবকিছুই দেখিয়ে দেয় যদি বৃহস্পতির ক্ষেত্রে ১ টা অথবা ২ টো যদি খাড়া রেখা থেকে থাকে তাহলে খুব, খুব ভালো একটা সাইন। আর যেকোনো ধরনের মনে করুন যে যেকোনো ধরনের খারাপ সিচুয়েশন থেকে এরা নিজেকে বের করিয়ে আনতে পারে। নিজের উপরে ধ্যান দেওয়াটা বেশি জরুরি হয়ে থাকে এদের। এরা যখন নিজের উপর ছেড়ে অন্যদের উপরে যখন বেশি ফোকাস করতে থাকে, সেই ক্ষেত্রে এই রেখার যে যে কার্যক্ষমতা আছে সেটা কিন্তু অনেক গুণ নষ্ট হয়ে যায়। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। মনে রাখার দরকার। আর নিজের প্রচেষ্টাটাকে এরা কিন্তু সফল করতে পারে। যতক্ষণ পর্যন্ত এরা সফলতা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু থেমে থাকে না। এটা খুব ভালো একটা সাইন। বৃহস্পতির ক্ষেত্রে হয়তো ক্রস সাইনটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। তবুও একটা ক্রস টাইপের সাইন কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে। যদি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন হয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালো। এরা রাজশাহীভাবে জীবনযাপন করে থাকে। এরা খুব সুন্দর বুঝিয়ে কথা বলতে পারে। সামাজিক কার্যের দ্বারা নিজের উন্নতি করে থাকে। অনেক বেশি সম্মান প্রাপ্ত করতে পারে। প্রেম বিবাহ হওয়ার চান্সটা অনেকটা বেশি হয়ে থাকে এবং অনেক ছোট জায়গা থেকে উঠে এসেও অনেক বড় কিছু করার যে ক্ষমতা সেটা কিন্তু দেখিয়ে দেয়। তবে হ্যাঁ, সাংসারিক ক্ষেত্রে সামান্য অসুবিধা তৈরি হয়। ফ্যামিলিগত সমস্যা কিন্তু তৈরি হতে দেখা গেছে যদি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন দেখা যায় তাহলে। এই পর্বে চতুর্ভুজ, ত্রিভুজ বা সেরকম টাইপের কোনো সাইন কিন্তু নেই এবং বিশেষ কোনো জায়গাটা বিশেষ বড় আছে, তো সেক্ষেত্রে অনেক বেশি জ্ঞানী-গুণী হয়ে থাকবেন। বিভিন্ন বিষয়ে জানার প্রতি, শেখার প্রতি একটা আগ্রহ অনেকটা বেশি থেকে থাকবে এবং নিজের ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু আপনি বারবার দেখিয়ে দিতে পারবেন। আপনার হাতে কিন্তু গ্রহণযোগ হয়ে আছে। তো গ্রহণযোগ হয়ে থাকলে কিন্তু খুব একটা বেশি ভালো ফলাফল দেয় না। সেই ক্ষেত্রে সরকারি ক্ষেত্র থেকে প্রিপারেশন যদি নিতে চান, তাহলে আরো বেশি মেহনত করতে হবে এবং এই যে গ্রহণযোগের যে জায়গাটা সেটাকে কাটিয়ে নিতে হবে। তাহলে আশা করছি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আরো কয়েকটা সাইন আমি আপনার হাতে খারাপ দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যদি কোনো দেবতার নামে, কোনো ভগবানের নামে যদি কোনো মানত বা মানসিক থেকে থাকে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন। এটাও কিন্তু আপনার হাতে কিছুটা দেখতে পাচ্ছি। যেহেতু আপনি সম্পূর্ণ আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়ে আছেন অনেকটা বেশি। তো এই সমস্ত বিষয়ের উপরে ফোকাসটা আপনি সবসময়ের জন্য বেশি করে থাকেন। এর থেকে সেই বিষয়ের প্রতি একটু ধ্যান দেবেন তাহলে ভালো হবে। আর গ্রহণযোগের যে বিষয়টা বললাম আমি এর উপায়টা আপনাকে বলে দেব। পরবর্তী বিষয়টা আমি আসবো আপনার হাতে বুধের ক্ষেত্রে। বুধের ক্ষেত্রটা খুব ভালো হয়ে আছে এবং অনেকটা বেশি জায়গাও নিয়ে নিয়েছে। খুব সুন্দর পজিশন হয়ে আছে। বুধের ক্ষেত্রে যথেষ্ট জায়গা নিয়েছে। একটু নিচস্ত হয়ে আছে বটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বুধের যে জায়গাটা সেটা কিন্তু খুব ভালো আছে।
বুধ হলো বুদ্ধির কারক গ্রহ। বুধ থাকলে তর্কবিদ্যা, জ্যোতিষবিদ্যা, গণিতশাস্ত্র, লেখক, ব্যাপারী, বাগ্মী হয়ে থাকে এরা। জীবনে অনেক ভালো, ভালো পজিশনে পৌঁছাতে দেখা গেছে যাদের বুধ ভালো হয়ে থাকে, এদের বাণী খুব মিষ্টি হয়ে থাকে। ডিফিকাল্ট সিচুয়েশনে সেই ব্যক্তির রায় অগ্রগণ্য হয় যদি কারোর বুধের পজিশন ভালো থেকে থাকে, বুধের জায়গাটা অনেকটা বেশি নিয়ে দেয় তাহলে। ব্যবসায়ের ক্ষেত্রে তো অলরেডি বুধ গ্রহ আছেই, কারণ ব্যবসায়িক হয়ে থাকে তারা প্রচুর এবং ভালো বিজনেসম্যান হিসেবে পরিচিত হতে পারে। আর বুধ ভালো থাকলে নিজের পছন্দের কাজও পেয়ে যায় তারা। এটা কিন্তু হবে। তবে হ্যাঁ, সামান্য নিচস্ত আছে। সামান্য নিচস্ত থাকলে কি হয়, যোগাযোগের ক্ষেত্রটা সামান্য খারাপ হতে পারে। কথা বলার ক্ষেত্রে যে যোগ্যতাটা সম্পূর্ণরূপে থাকা দরকার ছিল সেটাকে মাঝে, মাঝে হারিয়ে ফেলার বিষয়টা থেকে যাবে। আর বুধ খারাপ হওয়ার জন্য কিন্তু শুক্রের বিষয়টা আরো একটু খারাপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। কিছু, কিছু কথা হয়তো ভুলে যাচ্ছেন, মনে থাকছে না বা কথা বলার সময় অন্য ব্যক্তি আপনার কথা শুনতে চাইছে না। এরকম বিষয়গুলো কিন্তু আপনি বারবার দেখতে পেয়ে যাবেন। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটু ঢিলেমি হবে, একটু অসুবিধার যোগ তৈরি হবে যেহেতু বুধের ক্ষেত্রটা সামান্য নিচস্ত আছে সেজন্য। তো ধীরে, ধীরে বুধ যদি খারাপ হতে থাকে, ধীরে, ধীরে কিন্তু মানুষকে গরিবের দিকে নিয়ে যায়। তো সেই অনুযায়ী চিন্তা ভাবনা করে আপনি প্রিপেয়ার্ড থেকে এগিয়ে যাবেন তাহলে আশা করছি ভালো হবে। বুধের এই পর্বে যদি কারুর এরকম টাইপের রেখা থেকে থাকে তাদের কিন্তু একটু বিজনেসের দিকটা দেখা দরকার। একটু সাবধানতার সাথে বিজনেসে নামার দরকার। তার কারণ লসের যে চান্স সেটা কিন্তু অনেকটা বেশি থেকে যায় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন দেখা যায় তাহলে। তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে আপনার নামা উচিত হবে বলে মনে করি। বুধের ক্ষেত্রে বিশেষ কোনো খাড়া রেখা বা সেরকম টাইপের রেখা দেখতে পাচ্ছি না, সামান্য কয়েকটা ছোট ছোট রেখা দেখা যাচ্ছে, কিন্তু এগুলো সেগুলো পরিষ্কার নয়। এখানে দু একটা রেখা যদি থাকতো তাহলে ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলেও আপনার পারফরমেন্সটা অনেকটা দেখার মতো হতো বা ভালো হতো। যদি এই পজিশনটা এভাবে না গিয়ে অনেকটা বেশি সোজা হতো তাহলে বুধের যে কার্যকারী ক্ষমতাটা ছিল বা বুধ যতটা বেশি আপনাকে দেখতে পারতো তার থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যেতেন। কিন্তু যখনই একটা সাইড অনেক বেশি চাপা হয়ে যাচ্ছে, এই পজিশনটা উচ্চস্থ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে বলতে গেলে কিন্তু একটু অসুবিধা যোগের ক্ষেত্রে তৈরি হবে, এটা মনে রাখার দরকার। বুধ কিন্তু একেবারে পারফেক্টলি আপনাকে রেজাল্ট দেবে না সম্পূর্ণরূপে। কয়েকটা বিষয় আরও একটু পরিষ্কার করা যাক। দেখুন, বুধের ক্ষেত্র থেকে বিশেষ কোনো রেখা, একটা ছোট্ট রেখা কিন্তু আপনার এই পজিশনে যাচ্ছে। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট আপনি পেয়ে থাকবেন। এটা বুধ আদিত্য যোগ তৈরি করে, আপনার ট্যালেন্টের মাত্রাটাকে বাড়িয়ে দিয়ে ব্যবসার ক্ষেত্রে উন্নতি প্লাস বৈদেশিক দিক দিয়ে উন্নতির যে সংযোগ সেটা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দেয় যদি এই রেখাটা ক্লিয়ার হয় তাহলে। এখানে আরও একটু পরিষ্কারভাবে বলতে গেলে দেখুন, যদি আপনার হাতে এই রেখাটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ এই পর্যন্ত এসেছে ঠিক আছে, কিন্তু এটা যদি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে এই পর্যন্ত চলে যায় তাহলে এটা অনেক বেশি উন্নতি করিয়ে দেবে। যাই হোক, এখনও পর্যন্ত এটা ক্লিয়ার হয়নি, আপনার ট্যালেন্টটাকে বাড়িয়ে দেবে এবং জীবনের উন্নতিটা অনেকটা বেশি এগোনোর জন্য যে ব্যবস্থাটা সেটা কিন্তু করিয়ে দেবে। এই মুহূর্তে আপনার কয়েকটা প্রশ্নের বিষয় আছে, আমি আসবো সেই প্রশ্নের বিষয়ে, তারপরে বাকি বিষয়ে আবার আলোচনা করার চেষ্টা করব। আমার আর্থিক উন্নতি কেন হচ্ছে না, প্রথম প্রশ্ন আপনার। দ্বিতীয় প্রশ্ন, হাতে কোনো টাকা রাখতে পারছি না। দ্বিতীয় প্রশ্ন, আমার জন্য জব ভালো নাকি বিজনেস, আমি কতদিন পর থেকে পুরোপুরিভাবে স্টেবল হতে পারবো ফাইন্যান্সিয়াল দিক থেকে, আমার নিজের বাড়ি হবে কি না, আমার শারীরিক অবস্থা কেমন থাকবে, বর্তমান সময়ে আমি একটা রিলেশনশিপে আছি তো এটা বিয়ে অবধি যাবে কি না, কি যাবে। এগুলো বাদ দিয়ে আপনি আপনার যেটা ঠিক বা ভুল মনে হয় সব কিছু বলবেন, আমার কি করা উচিত বা কোনটা উচিত নয় সব কিছু। তো এখানে যে এভরিথিং সবকটা বিষয় আপনি পরিষ্কার করে বলার কথা বলেছেন, প্রথম যে প্রশ্নের ক্ষেত্রে আমি আগে আসব সেটা হচ্ছে আমার আর্থিক উন্নতি কেন হচ্ছে না এবং হাতে কেন কোনো টাকা রাখতে পারছি না। আর্থিক উন্নতির যে বিষয়, আমি কয়েকটা বিষয় আপনার হাতে তুলে ধরবো। এখনও পর্যন্ত বয়সের যে জায়গাটা সেটা কিন্তু আপনার যদি 21 ইয়ার্স বয়স হয়ে থাকে তো সেক্ষেত্রে এখনও আর্থিক উন্নতির যে প্রপার জায়গা সেটা আপনার কিন্তু 31 কাছাকাছি হয়ে থাকবে। তো এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, এখনও পর্যন্ত সেই বয়সটা পর্যন্ত আপনি আসতে পারেননি। আর 2 নম্বর বিষয়, হয়তো 24 কাছাকাছি থেকে আপনার কিছু ইনকাম হতে পারে এবং সেটা কম বেশি হবে, কিন্তু অনেকটা বেশি হবে না, এটা মনে রাখার দরকার। এবং তার দ্বারা আপনি স্যাটিসফাইডও হতে পারবেন না। অলরেডি আপনার বেশি বয়সে উন্নতির জায়গাটা বেশি করে প্রকাশ করিয়ে দিচ্ছে আপনার এই রেখাটা। যখনই এটা হার্টলাইন থেকে অনেকটা বেশি দূরে হয়ে অবস্থান করছে তো এর থেকে বোঝা যায় আপনার যে উন্নতির যে জায়গা, উন্নতির যে সময় সেটা কিন্তু একটু দেরিতে হবে, অর্থাৎ বেশি বয়সে উন্নতির জায়গাটা কিন্তু নির্দেশ করিয়ে দিচ্ছে, এটা মনে রাখার দরকার। যদি পুরোপুরি টাচ করে যেত তাহলেও কিন্তু ব্যাপারটা অন্যরকম হতো। তো এই ক্ষেত্রে অনেকটা বেশি গ্যাপ হয়ে অবস্থান করছে এবং এক্ষেত্রে আরও কয়েকটা বিষয় হলো আপনার হাতের ক্ষেত্রে খরচার যে অধিক জায়গা সেটা কিন্তু আপনার হাতে পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনি যে বলছেন যে আমার এতে টাকা রাখতে পারছি না কেন,
এই যে রেখাটা আমি বর্ণনা করলাম একটু আগে, এটা আপনি দেখুন, কাজের এক্সপিরিয়েন্স আপনাকে প্রচুর পরিমাণে দিয়ে দেবে, অনেক এক্সপিরিয়েন্স দেবে, কিন্তু খরচার জায়গাটাও তৈরি করিয়ে দিচ্ছে। তার সাথে সাথে এই যে রেখাগুলো, এটা যেমন ব্যবসার ক্ষেত্রে বললাম যে লসের সম্ভাবনা থাকতে পারে, তবে এই যে গ্যাপের জায়গাটাও কিন্তু বেশি হয়ে যাচ্ছে, দেখেছেন? এবং অনেক বেশি গ্যাপ হয়ে থাকার জন্য এক্ষেত্রেও কিন্তু অনেক বেশি খরচা আপনাকে করিয়ে দেবে। বৃহস্পতি শুক্র যত বেশি নিচস্থ হতে থাকবে তত বেশি কিন্তু খরচা চাহিদাটা বাড়িয়ে দেবে, এটাও মনে রাখা দরকার। যখনই দেখবেন বৃহস্পতির একটা সাইড অনেক বেশি নিচস্থ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু কনফিউশন তৈরি করিয়ে দেবে, আপনাকে কনফিউশনের জায়গাটা বেশি করে করিয়ে দেবে। কী করব, কোথায় যাব, কী করলে ভালো হবে, এই নিয়ে একটা কনফিউশন কিন্তু কন্টিনিউয়াসলি লেগে থাকতে পারে। পরবর্তী যে বিষয়টা, বৃহস্পতির একটা সাইড প্লাস শুক্রের একটা সাইড কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে, আর শুক্রের ক্ষেত্রে যখনই জালযুক্ত হয়ে থাকে তখনও কিন্তু অধিক পরিমাণে খরচা জায়গাটা নির্দেশ করিয়ে দেয়। অতএব এদিক থেকেও দেখতে গেলে কিন্তু আপনার হাতে প্রচুর পরিমাণে খরচা শুক্রের দিক থেকেও হবে, এটা মনে রাখা দরকার। এবং সেটা হবে কোন দিক থেকে? অপোজিট সেক্সের ওপরে, রিল্যাক্সেবল লাইফের জন্য, নিজের আরামায়েশের জন্য, এই সমস্ত জিনিসের জন্য বেশি বেশি খরচা হতে পারে, এটা শুক্রের থেকে দেখা যাচ্ছে। আর এর বিশেষ কোনো যে পয়সা ধরে রাখার জন্য যে বিশেষ কোনো রেমেডি বা প্রতিকার সেরকম বিশেষ কিছু পাওয়া যায় না, কারণ অনেকগুলো গ্রহ খারাপ হলেই কিন্তু এগুলো হয়ে থাকে। যেমন বৃহস্পতি যদি বেশি খারাপ হয়ে থাকে তাহলে হয়, শুক্র খারাপ হলেও হয়, খরচার জায়গাটার কথা বলছি, আঙুলের ক্ষেত্রে গ্যাপ থাকলে হয়, প্লাস এই ক্ষেত্রে যে রেখাগুলো যদি নিচের দিকে এরকমভাবে চলে যায় তবুও হয়, অথবা এরকমভাবে চলে যায় তবুও হয়। তো সেই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে এটা প্রতিকার দ্বারা সম্ভব না, এটা নিজের দ্বারাই সম্ভব একমাত্র, কারণ এতগুলো গ্রহের বা এত কিছুর প্রতিকার একসাথে করাও সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে চেষ্টা করুন যে নিজের দ্বারা যে খরচাটাকে কন্ট্রোল করা বা মিতব্যয়ী হওয়া, সঠিক কাজে সঠিক পয়সা লাগানো এবং ফালতু খরচা না করা, তাহলে অনেকটা বেশি হবে, আপনি নিজের দ্বারা যে অর্থ সঞ্চয় সেটা করতে পারবেন। পরবর্তী প্রশ্নের বিষয়, আমার জন্য জব ভালো নাকি বিজনেস? জবের যে জায়গাটা সেটা আমি দেখতে পাচ্ছি অনেকটা বেশি পরিষ্কার নেই, একথা আমি বলবো না, মোটামুটিভাবে ক্লিয়ার আছে, তবে এটা এই পজিশানে আছে। এবং আমি বাঁ হাতের ক্ষেত্রেও দেখেছি আপনার এই রেখাটা কিন্তু অনেক বেশি লম্বা হয়ে আছে, তো সেই ক্ষেত্রে এটা এই পর্যায় পর্যন্ত এসে গেছে। এখানে একটা ছোট্ট রেখা আছে, কিন্তু একটার সাথে একটার ম্যাচ নেই। যদি এটা পুরোপুরিভাবে মিশে যেত, একে সমান সমান হয়ে যেত বা একটা রেখা দ্বারা যুক্ত হয়ে থাকতো, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি চান্স পাক্কা হয়ে থাকতো। বর্তমান সময়ে কেন নেই তার একটা প্রধান কারণ হলো আপনার হাতে গ্রহণযোগ তৈরি হয়ে আছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এই ক্ষেত্রে ক্রস সাইন আছে। এবং তৃতীয় বিষয় হলো, তো শনি ক্ষেত্রে ক্রস সাইন প্লাস এই সাইনগুলোর জন্যই কিন্তু আপনার বর্তমান সময়ে জবের যে কন্ডিশন সেটা কিন্তু আমি খুব একটা বেশি ভালো দেখছি না। তো চেষ্টা চালিয়ে যান যাতে এই বিষয়গুলো অনেকটা বেশি ক্লিয়ার হয়। আর বিজনেসের ক্ষেত্রে দেখতে গেলে আমি প্রথমে যে কথাটা বললাম যে বিজনেসে একেবারে হবে না সে কথা আমি বলবো না, খুব ভালো আছে আপনার হাতে, জায়গা বেশি নিয়েছে অনেকটা বেশি, শুধু একটু উচ্চস্থ হওয়ার অপেক্ষায়। অতএব সামান্য যদি রেমিডিস নেওয়া যায় এবং তার থ্রু দিয়ে যদি বিজনেসের দিকে নামা যায়, তাহলে আমার মনে হয় আপনি ভালো ধরনের বিজনেস করতে পারবেন। আপনি কিন্তু অনেক জায়গায় কাজও করতে পারবেন, আমি এটা বলছি না যে কাজের জায়গা আপনার ক্ষেত্রে নেই, খুব সুন্দরভাবে আছে। এখানে একটা ত্রিভুজ টাইপের সাইন তৈরি হচ্ছে, এটাও আপনাকে প্রচুর উন্নতি করবে ভবিষ্যতে গিয়ে। নিজেকে, নিজের সক্ষমতাটাকে আপনি প্রকাশ করতে পারবেন খুব ভালোভাবে, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে। আর ত্রিভুজ সাইন এই পর্বে থাকা মানে খুব বেটার রেজাল্ট দেওয়া, সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি হওয়া। তবে চাকরির ক্ষেত্রটা ক্লিয়ার দেখছি না, তবে যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো জায়গায় বেসরকারি বা যে কোনো জায়গায় গিয়ে আপনার কিন্তু চাকরির যে জায়গাটা যোগটা সেটা কিন্তু তৈরি অবশ্যই হবে, চেষ্টা চালিয়ে যান। আর বিজনেসের দিকে যেতে গেলে আরও একটু বেশি কড়া পদক্ষেপ নিতে হবে আপনার, এবং এই জায়গাটা ঠিক করতে হবে। বুধ যদি খারাপ হয়, শুক্র খারাপ হতে থাকে, অতএব বুধের ক্ষেত্রটা মনে হয় যে আগে যদি ধীরে ধীরে ঠিক করা হয় তাহলে বৃহস্পতির ক্ষেত্রটা, শুক্রের ক্ষেত্রটাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হবে বা ভালো হবে। আসা যাক আপনার ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন, আমি কতদিন পরে পুরোপুরিভাবে স্টেবল হতে পারবো এবং ফাইন্যান্সিয়াল দিক থেকে? আমি আপনাকে বলে দিলাম 30 পরের থেকে যে উন্নতি যোগগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আছে, খুব প্রবলভাবে হয়ে আছে, খুব সুন্দর হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি, যেমন এই ক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন হয়ে আছে, কিন্তু এটা আয়ু রেখাকে টাচ করে আছে মাত্র। এখানে একটা প্রোগ্রেস লাইন হয়তো ধোঁয়াশা আঁকড়ায়, মানে অনেকটা পরিষ্কার নেই, কিন্তু এটা 32 এর কাছাকাছি তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে একটা ছোট্ট ত্রিভুজ সাইন আছে, এটা আপনার হাত থেকে আপনি যদি কাছের থেকে দেখেন পরিষ্কারভাবে দেখতে পাবেন। তো এটাও আপনার উন্নতির বয়স নির্ধারণ করছে। শুধুমাত্র যদি এই রেখাটা অনেকটা বেশি পরিষ্কার না হতো তাহলে এই ত্রিভুজটার দ্বারা আপনি আরও একটু কম বয়সের থেকে উন্নতির যে পর্যায়ে সেটা কিন্তু পেয়ে যেতেন।
প্রথমে কয়েকটা রাহু রেখার যে গ্রোথিং দেখতে পাচ্ছি, তো এগুলো আপনাকে বিভিন্ন টেনশনের ভেতর দিয়ে কর্ম করাবে এবং সঠিকভাবে সঠিক কাজের ক্ষেত্রে সঠিক রেজাল্ট আপনি হয়তো কখনো পাবেন না। তো যেহেতু রাহু রেখা প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে আছে, চিন্তার জায়গাটা বেশি বেশি করিয়ে দেবে, কর্মক্ষেত্রে বাধা প্রদান করিয়ে দেবে, ঋণগ্রস্ত হওয়ার দিকে বারবার নিয়ে যেতে পারে, টেনশনের মাত্রাটা বেশি করিয়ে দেবে, যেহেতু এগুলো সবই মস্তিষ্ক রেখাকে টাচ করছে। আর হার্ট লাইনকে টাচ করার জন্য নিজের যোগ্যতাটাকে ইমপ্রুভ করার ক্ষেত্রে অনেকটা বেশি চিন্তাভাবনা করতে হবে। তারপরে মনে করুন রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা থাকতে পারে। তো এদিক থেকে দেখতে গেলে যদি এই রেখাগুলো না থাকতো তাহলে আপনি কম বয়সে থেকে কম বেশি ইনকাম কিন্তু একটু বেশি করতে পারতেন। বিশেষ করে দুশ্চিন্তার জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে, আমি পরবর্তীতে আসছি সেই ব্যাপার নিয়ে। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তবে আপনি পারবেন, আশা করছি 30 পরে থেকে ভালো মতো উন্নতি আপনার হাতে আছে এবং সেখান থেকে একটা প্রখর উন্নতির যে জায়গা সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একটা করে চতুর্ভুজ সাইন দেখতে পাবেন। আমি এইসব বিষয় নিয়ে পরবর্তীতে আসছি। পরবর্তী প্রশ্নটা দেখব, আমার নিজের বাড়ি হবে কি না। হ্যাঁ, বাড়ির জায়গাটা আপনার হাতে খুব সুন্দরভাবে আছে, ক্লিয়ার আছে, পরিষ্কার আছে। আশা করছি নিজের দ্বারা আপনি বাড়ি তৈরি করতে পারবেন এবং এই যে দেবদূত রেখা বা মার্শাল রেখাগুলো আপনার হাতে আছে, এগুলো আপনাকে শারীরিকভাবেও অনেক বেশি প্রোটেকশন দিয়ে দিচ্ছে কম বেশি। অর্থাৎ ভবিষ্যতে উন্নতি আপনি সঠিকভাবে সঠিক জায়গায় করতে পারবেন বলে আশা করা যায়। এটা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আসব, আমার শারীরিক অবস্থা কেমন থাকবে। অনেকটা বেশি ভালো আমি দেখছি না, তবে বাইরের খাওয়া দাওয়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে একটু। আপনার বাঁ হাতের এই পর্যায়ে একটা ছোট্ট তিল আছে দেখলাম, তো যতটা সম্ভব চেষ্টা করুন যাতে বাইরের খাবার ত্যাগ করা, না হলে লিভার সংক্রান্ত প্রবলেম হতে পারে পরবর্তীতে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা দেখছি একেবারে খারাপ নেই। হার্ট লাইনের ওপরে সামান্য প্রবর্ধক হওয়ার জন্য বা হার্ট লাইনটা একটু ফ্যাট হয়ে যাওয়ার জন্য সাময়িক কিছু অসুবিধার ক্ষেত্র এই ক্ষেত্র থেকে তৈরি হতে পারে। তো এর জন্য প্রিপেয়ার নিন, ব্যবস্থা নিন এবং ধীরে ধীরে এগিয়ে যান। আশা করছি ভবিষ্যতে তাহলে শারীরিক অসুস্থতার যে জায়গাটা সেটা কন্ট্রোল করতে পারবেন। আপনি এক্সারসাইজ, মেডিটেশন এগুলো করতে পারেন, কারণ রাহুর এই পজিশনটা একটু বেশি নিচস্থ হয়ে গেছে। যাই হোক, এটা হলো ব্যাপার। বর্তমান সময় আমি একটা রিলেশনশিপে আছি, তো এটা বিয়ে অবধি কি যাবে। এখন বর্তমানে হচ্ছে আপনার 21। আপনার বিয়ের যে বয়সটা আপনার হাতে থেকে অ্যাকুরেট দেখতে পাচ্ছি সেটা প্রায় 24-এর লাস্ট, 25-এর ফার্স্ট। তো আপনি 24-এর লাস্ট অবধি আপনাকে ওয়েট করতে হতে পারে। এবং আরও একটা কথা হচ্ছে, কোনো লাভ ম্যারেজের সাইন আপনার হাতে এখনও ক্লিয়ার হয়নি, এখনও পর্যন্ত কোনো লাভ ম্যারেজের সাইন হয়নি। আর রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা আপনার হাতে খুব জটিলভাবে দেখা যাচ্ছে। অনেকগুলো রেখার দ্বারা এক্ষেত্রে প্রমাণ হচ্ছে যে আপনার ক্ষেত্রে রিলেশনশিপ সংক্রান্ত অনেকগুলো প্রবলেম থেকে গেছে। তো সেই ক্ষেত্রে এটা ক্লিয়ারভাবে বলা সম্ভব নয় যে আপনার বর্তমানে যার সাথে রিলেশনশিপে জড়িয়ে আছেন তার সাথে বিয়ে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই মুহূর্তে কিন্তু না হওয়ার চান্সটা বেশি। পরবর্তী প্রশ্ন, এগুলো বাদ দিয়ে আপনি আপনার যেটা ঠিক বা ভুল মনে হয় সব কিছু বলবেন। আমার কি করা উচিত বা কোনটা উচিত নয় সব কিছু। ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় আপনার হাত থেকে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করছি যতটা সম্ভব। বাইরের মঙ্গলের যে স্থিতি সেটা কিন্তু একেবারে খারাপ বলা চলে না আপনার হাতে, মোটামুটিভাবে ভালো আছে। ঠিক আছে, জায়গা একটু বেশি থাকলেও সামান্য নিচস্থ হয়ে আছে। এই ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, যাদের বাইরের মঙ্গল একটু খারাপ থাকে না তাদের কিন্তু সাহসিকতার কমই দেখা যায়। ফিজিক্যালি যে ব্যাপারটা সেটা কিন্তু সম্পূর্ণ এই মঙ্গল দেখাশোনা করে। একটা ভয়যুক্ত মানসিকতা তৈরি হয়ে অনেকটা বেশি টেনশানে থাকতে হয়। এই জায়গাটা যদি খারাপ থাকে তাদের ভিতরে ফিটনেসের কমই দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে ফিটনেসের কমই দেখা যায়। এটা যদিও মানসিক, তারপরেও কিন্তু রোগাগ্রস্ত যে পরিবেশ সেটাও কিন্তু দেখিয়ে দেয়। আমি আসছে পরবর্তীতে, কিন্তু এখানে সামান্য নিচস্থ থাকার জন্য আপনার একদিক থেকে বলতে গেলে শারীরিক যে ব্যাপারটা সেটা কিন্তু সবসময় ভালো থাকবে না। কারণ এই জায়গাটা দেখুন, নিজেকে ইমপ্রুভমেন্ট করার যে জায়গা সেটা কিন্তু মাঝে মাঝে খুঁজে পাবেন না আপনি। দুর্বল মনে হতে পারে মাঝে মাঝে নিজেকে। এই সমস্ত বিষয়গুলো একটু বেশি বেশি ক্লিয়ার হচ্ছে আপনার এই রেখার থ্রু দিয়ে। তো এই পরিবেশে দেখতে গেলে এই মঙ্গল কিন্তু আপনাকে অনেকটা বেশি পাওয়ারফুল রেজাল্ট বর্তমান সময় দেবে না। আসি এই মঙ্গলের ক্ষেত্রে, এই মঙ্গল কিন্তু একেবারে খারাপ আমি দেখছি না, একটু নিচস্থ আছে একটা সাইড। এটা আপনাকে ওভার থিঙ্কিং দেবে প্রচণ্ড পরিমাণে, টেনশানে মাথাটা বেশি বেশি করে তৈরি করিয়ে দেবে, কর্মক্ষেত্রে সাময়িক বাধা প্রদান করিয়ে দিতে পারে। এগুলো কিন্তু খুব একটা বেশি ভালো নয়। তবে হ্যাঁ, ক্রস সাইনের জায়গাটা আমি বেশ কিছু দেখতে পাচ্ছি। আর ভেতরের মঙ্গলে ক্রস সাইন
খুব একটা বেশি ভালো সাইন দেয় না। মনে করুন যে এটা কোনো গণ্ডগোল ঝামেলা জড়িয়ে যাওয়া, ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়া, ঝুট ঝামেলা থেকে আপনার সবসময় একটু দূরে থাকা উচিত। কোনো না কোনো ছোটোখাটো রক্তপাত হওয়া, কোনো না কোনো ঝামেলা, কোনো না কোনো সমস্যা, এই সমস্তগুলো লেগে থাকা, এই সমস্ত বিষয়গুলো বেশি বেশি করে তৈরি করিয়ে যদি মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন দেখা যায়। অধিক ক্রস সাইন কিন্তু একদমই ভালো না, এটা মনে রাখার দরকার। আর এই ক্ষেত্রে যে রেখাটা আছে, এই যে রেখাটা আপনি দেখতে পাচ্ছেন, যে এই যে আঙুল ভাঁজ করলে এই যে রেখাগুলো বেরোয়, এটা কিন্তু সবথেকে নেগেটিভ সাইনের ভিতরে আরও একটা অন্যতম সাইন। এগুলো এত বেশি ডিপ্রেশন দিয়ে থাকে যেগুলো বলার নয়। আর সবথেকে প্রধান কাজ হলো এর কর্মের ক্ষেত্রে বাধা প্রদান করা, খুব বেশি পরিমাণে বাধা প্রদান করে থাকে কর্মের ক্ষেত্রে, এবং এর জন্য ইন্ধন জোগাতে থাকে। সবথেকে মেইন বিষয় হলো এটা, প্রচণ্ড পরিমাণে কর্মে বাধা এদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে দেখা যায়, যেটা বলার নয়। অতএব এই টাইপের সাইন কিন্তু খুব একটা বেশি ভালো সাইন নয়। এই ক্ষেত্রে এই রেখাগুলো সম্পূর্ণরূপে কাটেনি বটে, তবে অত্যাধিক পরিমাণে উপস্থিত হয়ে আছে। তো এই ক্ষেত্রেও একটা কথা বলা সম্ভব হবে যে আপনি যে কোনো জায়গায় গিয়ে একটু চুপচাপ থাকা আপনার ক্ষেত্রে ভালো হবে। কারণ এই আড়ি রেখা এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাঝে মাঝে লড়াই ঝগড়া বা সেরকম টাইপের পরিবেশ তৈরি করিয়ে দেয়। আর এগুলো যদি আয়ুরেখাকে ভেদ করে কেটে বেরিয়ে যায়, যেমন এই রেখাগুলো, তো এগুলো তো আরও বেশি সর্বনাশী ফল দিয়ে থাকে, খুব খারাপ ফল দিয়ে থাকে। এই যে জায়গাটা, এগুলো একটু সঠিক বিচার বিবেচনা করে যে কোনো কাজ করা আপনার ক্ষেত্রে উচিত হবে বলে মনে করি। কারণ এই বয়সটায় এক তো সাকসেস সফলতার পরিমাণ কমিয়ে দিচ্ছে, শারীরিক অসুস্থতার যোগটাও বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিচ্ছে, প্লাস উটকো ঝামেলা কিন্তু আপনার মাথার উপরে এনে দিচ্ছে, যেটা কোনো দরকার হয় না সেই সমস্ত ঝামেলা। তো এর থেকে একটু বেঁচে থাকা আপনার ক্ষেত্রে, মানে একটু বাঁচিয়ে চলা আপনার ক্ষেত্রে উচিত হবে বলে মনে করি। এই পর্বটাও কিন্তু খুব বেশি ভালো নেই। অর্থাৎ মঙ্গল কিন্তু অ্যাভারেজে অনেকটা বেশি ভালো না, না বাইরের মঙ্গল না ভেতরের মঙ্গল। দুটো মঙ্গলের ক্ষেত্রে একটু অসুবিধাজনক চিহ্ন বা অসুবিধাজনক জায়গা কিন্তু আমি অবশ্যই দেখতে পাচ্ছি। মঙ্গল যদি স্ট্রং হতো, মঙ্গল স্ট্রং হলে কিন্তু পার্সোনালিটি ওয়াইজ তাদের দেখতেও অনেক বেশি ভালো হয়। আর এরা মনের দিক থেকে প্লাস শারীরিক দিক থেকে, দুই দিক থেকে অনেক বেশি বলবান হয়ে থাকে। তো যাই হোক, আপনি কিন্তু দুদিক থেকে দুর্বল হয়ে পড়ছেন, একটা মনের দিক থেকে, একটা শারীরিক দিক থেকে, একটা মনের দিক থেকে। অতএব দুটো দিকটাই কম বেশি স্ট্রং রাখার প্রয়োজন আছে। এই স্থানটা সামান্য উচ্চস্থ থাকলেও এই স্থানটা কিন্তু নিচস্থ। আমি আসি পরবর্তী ক্ষেত্রে আপনার চন্দ্রের পজিশনে বিশেষ কোনো রেখা আমি দেখছি না, একদম কোনো টাইপের রেখা আমি দেখছি না। সামান্য কয়েকটা ক্রস সাইন আছে। আমার মনে হয় ছোটোবেলায় কোনো না কোনো বিপদে আপনি পড়েছিলেন, খুব বড় ধরনের অসুস্থতার যোগ বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা সেরকম টাইপের জায়গায় আপনার হাতের ক্ষেত্রে তৈরি হচ্ছে, এবং সম্ভবত মনে হয় 8 থেকে 10 বছরের ভেতরে এই জায়গাটা আপনার ক্ষেত্রে এরকম একটা সম্ভাবনাময় পরিবেশ তৈরি করেছিল, যেটা পরবর্তীতে ঠিক হয়ে গেছে। এটাই হচ্ছে বিষয়। আর এখন পর্যন্ত চন্দ্রের ক্ষেত্রে বিশেষ কোনো রেখা আমি দেখছি না। তবে চন্দ্র যদি কারোর মোটামুটিভাবে ভালো থাকে, আরও একটু উচ্চস্থ হলে বা আরও একটু বেশি জায়গা নিলে হয়তো ভালো হতো। চন্দ্র যদি ভালো থেকে থাকে তাহলে চন্দ্র প্রকৃতি, মাথার কারক গ্রহ, মনের কারক গ্রহ, স্মৃতিশক্তির কারক গ্রহ, জীবনী শক্তি, সামাজিকতা, ভালোবাসা, কোমলতা, সহানুভূতিশীলতা, বুঝতে পারছেন? এইগুলো বিষয়গুলো সবথেকে মনের ওপরে যে প্রভাব বিস্তারকারী গ্রহ সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র যদি ভালো থাকে তাহলে মানুষ অনেকটা বেশি সুস্থ থাকে সবসময়ের জন্য। মানসিক শক্তির যে কারক গ্রহ। সামান্য কয়েকটা জায়গা আমি নিচস্থ দেখতে পাচ্ছি। তো মায়ের শারীরিক অসুস্থতার দিকে একটু ধ্যান দেওয়া দরকার, প্রথম বিষয় হলো এটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্র যত বেশি ভালো থাকবে তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারও অনেক বেশি ভালো থেকে থাকে। যেমন মঙ্গলের ক্ষেত্রে বললাম যে এই স্থানটা যত বেশি ভালো থাকে ইমিউনিটি পাওয়ার ভালো থাকে, ঠিক চন্দ্রও যদি অনেকটা বেশি ভালো থাকে তাহলেও কিন্তু ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বেশি স্ট্রং হয়, এটাও দেখার দরকার। বিশেষ কোনো খারাপ সাইন নেই, সামান্য নিচস্থ হচ্ছে হয়তো, তবে অনেকটা বেশি সমস্যা কিন্তু আপনার জড়াবেন না, এই বিষয়ে কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি, অসুবিধা হবে না। এই যে সাইনগুলো এর ওপরে হয়ে আছে এবং অনেকটা বেশি প্রায় আপনার এই রেখাকে টাচ করে যাচ্ছে, তো এক্ষেত্রে একটা কথা বলা ভালো যে বিদেশ ভ্রমণ বা বিদেশে থাকার প্রতি একটা আগ্রহ বা ইচ্ছা, বা নিজের জন্মস্থান থেকে দূরে সরে থাকার প্রতি একটা ইচ্ছা আগ্রহ সবসময় জাগ্রত হবে। এমনকি আপনার কর্মের ক্ষেত্রটাও কিন্তু সেম টু সেম হয়ে থাকবে। হয়তো আপনার কর্মক্ষেত্রটা অনেকটা বেশি নিজের বাসস্থান থেকে বা নিজের বাড়ি থেকে অনেকটা বেশি দূরে হবে, এটা কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার।
মাঝে মাঝে হতাশা বা নিরাশা অনেকটা বেশি কাজ করতে পারে, তবে হ্যাঁ আপনার ভিতরে কোনো না কোনো ট্যালেন্ট অবশ্যই থেকে থাকবে, কারণ চন্দ্রের দিকে কিন্তু আপনার মস্তিষ্ক রেখাটাও ঝুঁকে গেছে, এটাও দেখার দরকার আছে। আর যখন মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে অধিক পরিমাণে ঝুঁকে থাকছে, তো সেক্ষেত্রে কোনো না কোনো ট্যালেন্টের পরিচয় অবশ্যই আপনি বহন করে থাকবেন, সেটা যে ধরনের হোক বা যেমনই হোক। এবং পরিষ্কারভাবে বলতে গেলে মনে করুন গান, কবিতা, গল্প বা সাহিত্য বা খেলাধুলা, স্পোর্টস, বিভিন্ন ধরনের যে বিষয়সমূহ আছে তার প্রতি একটা টান হৃদয়ের থেকে থাকবে। স্ত্রীর দ্বারা উন্নতি আছে, শ্বশুরবাড়ির থেকে সামান্য প্রাপ্তিযোগের বিষয়টাও কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো কিন্তু থাকবে, তবে আপনার স্ত্রী যথেষ্ট সুন্দরী হবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে শুক্র এবং চন্দ্র স্থির পজিশনে থাকার জন্য এবং ভালো থাকার জন্য। একটা জিনিস মনে রাখবেন, চন্দ্র যাদের ভালো হয় তাদের কিন্তু ঘুমের কারক গ্রহ, অতএব চন্দ্র ভালো থাকলে কিন্তু মনের শিথিলতা থাকার কারণে তাদের ঘুমও ভালো হয়। মঙ্গলের এই পজিশনটা সামান্য নিচস্ত থাকার জন্য, এই পজিশনটা সামান্য নিচস্ত একটু খারাপ থাকার জন্য মাঝে মাঝে ঘুমের ডিস্টার্ব কিন্তু হবে আপনার, কারণ পুরোপুরি ভালো কিন্তু আমি দেখছি না। একদিক থেকে দেখতে গেলে একেবারে খারাপ নয় চন্দ্র, আবার একেবারে বুধ খারাপ নয়, দুটো গ্রহই কিন্তু প্রায় 70% মতো ভালো। তো যাদের এত বড় বুধ এবং এত ভালো চন্দ্র থেকে থাকে তাদের কিন্তু অনলাইন বিজনেস খুব ভালো হয়ে থাকে, যে কোনো টাইপের নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে থাকা যে সমস্ত বিজনেস আছে সেই সমস্ত বিজনেস কিন্তু খুব ভালো করতে পারে এরা। অনলাইন টাইপের যে সমস্ত বিজনেস আছে খুব ভালো করতে পারে। তো এটা হলো চন্দ্রের বিষয়। পরবর্তীতে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে কেতু গ্রহ। পরবর্তী যে বিষয়টার ক্ষেত্রে আসবো সেটা হচ্ছে আপনার হাতে কেতু গ্রহ। কেতুর পজিশন অলরেডি আপনার শনির ক্ষেত্রে ত্রিভুজ সাইন আছে, কয়েকটা চতুর্ভুজ সাইন আছে, আপনি আধ্যাত্মিক ভাবনা সম্পন্ন ব্যক্তিত্ব আপনার ভিতরে অলরেডি আছে। শনি কেতুর ক্ষেত্রে ত্রিভুজ সাইন আছে, তবে কেতুর ক্ষেত্রে বিশেষ কোনো ভালো খারাপ সাইন আমি দেখছি না। বাঁ হাতের ক্ষেত্রে দেখলাম কেতুটা একটু বেশি নিচস্থ হয়ে আছে, তবে এই ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে ভালো বলা যায়। কেতু যাদের ভালো থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু একটু উচ্চ আকাঙ্ক্ষা থেকে থাকে এদের, তবে হ্যাঁ রহস্যময় জিনিসগুলো শেখার প্রতি বা জানার প্রতি আগ্রহ বা ইচ্ছাটা অনেকটা বেশি থেকে থাকে। এরা যে কাজ করে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে করবেন আপনি, যে কোনো জিনিস নিজের মতো করে করার ক্ষমতা থাকবে, আর একটু লুকিয়ে চুরিয়ে করার যে জায়গাটা সেটাও কিন্তু থাকবে। কেতু ভালো থাকার জন্য আপনার ক্ষেত্রে আচানক সাময়িক কিছু প্রাপ্তিযোগ এই ক্ষেত্রে সৃষ্টি হতে পারে, সামান্য পরিমাণে হলেও হবে। তবে কেতুর ক্ষেত্রে বিশেষ কোনো সাইন না থাকার জন্য এই ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন আছে। ত্রিভুজ সাইন থাকলে এটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে যে ডিপলি নলেজ বা জ্ঞান সেটা দিয়ে থাকে কিন্তু কেতুর ক্ষেত্রে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে। আর একটা জিনিস কেতুর ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকার আরও একটা অর্থ হলো আধ্যাত্মিক জীবনের দিকে অনেকটা বেশি এগিয়ে যাওয়া। তো এই দুটো বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে পারফেক্ট আছে, আর বিশেষ কোনো সাইন দেখছি না। রাহুর ক্ষেত্রে যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু অধিক ক্রস হয়ে আছে। রাহুর ক্ষেত্রে অধিক ক্রস কখনোই কিন্তু ভালো ফলাফল দেয় না, এটা মনে রাখার দরকার। রাহুর ক্ষেত্রে অধিক ক্রস অধিক কল্পনার জায়গাটা তৈরি করিয়ে দেয়, সাংসারিক ক্ষেত্রে অসুবিধা তৈরি করিয়ে দেয় বা ঝগড়া গণ্ডগোলের শিকার হতে হয় মাঝে মাঝে। প্রথমত কল্পনা প্রবণতার সাথে সাথে আরও একটা জিনিস, সেটা হচ্ছে মনের চঞ্চলতা। এই দুটো জিনিস বেশি দেখা যায়, প্রচণ্ড চঞ্চল হয়ে থাকে এরা, ইনঅ্যাক্টিভ মাইন্ড হয়ে থাকে, কনসেন্ট্রেট লেভেল বহুত কম হয়ে থাকে এদের, এক তো নিচস্ত সামান্য পরিমাণে এবং তারপরে ক্রস থাকা। তো রাহুর ক্ষেত্রে যদি ক্রস থেকে থাকে তাদের ক্ষেত্রেও বিশেষ বিবাদ থেকে এড়িয়ে চলা উচিত, বিশেষ ঝুটঝামেলা থেকে এড়িয়ে চলা উচিত। অলরেডি আপনি যে একেবারে সবসময় ঝুটঝামেলা জড়িয়ে থাকেন সেটাও কিন্তু বলছি না আমি, কারণ আপনার বৃহস্পতি যথেষ্ট উন্নত আছে একটা সাইড, দৌড়ভাগের পরিমাণ সামান্য পরিমাণে বেশি চলছে, কিন্তু তারপরেও বৃহস্পতি ভালো থাকার জন্য আশা করি যে বিশেষ ধরনের বড় ধরনের বাদ বিবাদে আপনি জড়াতে যাবেন না বা যান না, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে অলরেডি যে অনেকটা বেশি ঝুটঝামেলায়। তবে হ্যাঁ সাময়িক শত্রুবৃদ্ধির যে প্রবণতা বা শত্রুবৃদ্ধির যে জায়গা সেটা কিন্তু আপনার হাতে আছে, এটা মনে রাখা দরকার। এই মঙ্গল নিচস্থ হলে শত্রুবৃদ্ধির প্রবণতা থাকে, এবং এই ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো আড়ি রেখা হয়ে আছে, এবং বাঁ হাতের ক্ষেত্রে একটা তিল আমি দেখলাম। তো সেই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে এই দুটো জায়গা অনেক বেশি খারাপ হওয়ার কারণে সাময়িকভাবে হলেও প্রকাশ্য শত্রু বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে একটু সাবধান থাকা উচিত আপনার হাতের ক্ষেত্রে। এই ক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইনও আছে, কম বেশি ক্লিয়ার আছে, পরিষ্কার আছে। এই জায়গাটা একটু খারাপ থাকলেও বেশিরভাগটা ক্লিয়ার আছে। তো
সাময়িকভাবে হঠাৎ অর্থপ্রাপ্তির যে যোগ বা অর্থপ্রাপ্তির যে মাত্রা সেটাও কিন্তু আপনার হাতে খুব ভালো মতোভাবে দেখা যাবে। যেখান থেকে হোক বা যেভাবে হোক সাময়িক অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু থাকবে, হঠাৎ প্রাপ্তি যেটা বলা হয়। এর সাথে সাথে যাদের হাতে এ স্থানে অনেক বেশি চতুর্ভুজ থেকে থাকে বা বড় চতুর্ভুজ থেকে থাকে, জুয়া, লটারি বা সেরকম ধরনের জায়গা থেকেও কিন্তু কিছু প্রাপ্তিযোগেরা করতে পারে। আমি এটা বলছি না আপনি সে পথেই যাওয়ার দরকার নেই, কিন্তু সাময়িকভাবে প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু অবশ্যই থেকে থাকে, কারণ এই পজিশন কিন্তু একটু খারাপ হয়ে অবস্থান করছে। সেজন্য এই মুহূর্তে যাওয়া উচিত হবে না। আসা যাক পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে আর বিশেষ কোনো সাইন আমি দেখছি না। কয়েকটা চতুর্ভুজ ত্রিভুজ টাইপের সাইন দেখতে পাচ্ছি এবং কয়েকটা এখান থেকে একটা বড় চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি। এটা অর্থাৎ হঠাৎ প্রাপ্তিটা থাকবেই। বা আপনার কর্মের ক্ষেত্র থেকে আপনি যেখানে কাজ করুন না কেন, যে অবস্থায় কাজ করুন না কেন, দেখবেন সেখান থেকে কিছু এক্সট্রা পয়সা কিন্তু আপনার পকেটে আসবে মাঝে মাঝে, যেটা হয়তো ইমার্জেন্সি সময়ে আপনি কাজে লাগাতে পারবেন। এরকম ধরনের পয়সার প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু মাঝে মাঝে থাকবে আপনার ক্ষেত্রে, কারণ কেতুর ক্ষেত্রেও কিন্তু একটু ত্রিভুজ সাইন আছে, আর এই পর্বে একটা চতুর্ভুজ টাইপের সাইন, ত্রিভুজ টাইপের সাইন আছে। অতএব এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাঝে মাঝে আপনি পাবেন বা আপনার ক্ষেত্রে হবে, এটা কিন্তু মনে রাখা দরকার। পরবর্তী বিষয়ের ক্ষেত্রে আসবো আমি শুক্রের ক্ষেত্রে। এটা দেখা যেতে পারে যে শুক্রের পজিশন আপনার হাতে খুব ভালো আছে, বড় আছে। শুক্র হলো স্বামী স্ত্রী কামনা বাসনা, জাগতিক সুখ বা শাস্ত্রজ্ঞানের যে প্রয়োগের ক্ষমতা, সেটাও কিন্তু শুক্রের থেকে ব্যবহারিক বিদ্যা, সৌন্দর্য, কলা, কৌশল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সব কিছুই শুক্রের থেকে দেখা যায়। শুক্রের থেকে দেখুন সবথেকে মেইন বিষয় যৌন ক্ষমতা, ইন্দ্রিয় সুখ ইত্যাদিগুলো কিন্তু বোঝা যায়। শুক্রের একটা সাইড যখন নিচস্থ হয়ে যায় তাদের ক্ষেত্রে এই সব বিষয়ে, বিশেষ করে রিলেশনশিপ সংক্রান্ত বিষয়ে বা বিশেষ কোনো খারাপ কাজ না করার দিকে থাকা ভালো হয়, কারণ এদের কিন্তু হঠাৎ করে কোনো বিষয়ে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যদি শুক্র একটা সাইড নিচস্থ হয়ে থাকে। তাহলে শুক্রের যে ক্ষেত্র, সেখানে একটা জিনিস দেখা যায় খুব বড় পরিমাণে আছে, খুব বেশ ভালো জায়গা নিয়ে অবস্থান করছে। তো শুক্র যখন অনেক বেশি জায়গা নিয়ে অবস্থান করে তাই সে কিন্তু খুব ভালো ফলাফল দিয়ে থাকে। যেমন এই ক্ষেত্রে বাড়ি, গাড়ি, সাংসারিক সুখ প্লাস মনে করুন অর্থনৈতিক সুখ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু শুক্রের থেকে প্রাপ্তি করা যায়। শুক্র নিচস্থ থাকলে বদনাম হওয়ার চান্স থাকে। আরেকটা জিনিস, যদি শুক্রের ক্ষেত্রে একাধিক রেখা থেকে থাকে এবং সেই রেখাগুলো অন্য কোনো রেখা দ্বারা ক্রস টাইপের সাইন তৈরি হয়ে থাকে, দেখুন এই হাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রেখা, এনার চাহিদাটা অতিরিক্ত বেশি পরিমাণে থেকে থাকবে, যেটাকে বলা যায় এক কথায় পয়সা কড়ি পাওয়া বা যে কোনো ধরনের লোভ প্রাপ্তির দিকে একটু চাহিদা বেশি থেকে থাকবে। মনে রাখতে হবে যে কোনো ধরনের জিনিস পাওয়ার প্রতি ইচ্ছেটা খুব বেশি পরিমাণে থেকে থাকে এদের ক্ষেত্রে। আরেকটা জিনিস কী হয়, যখন একাধিক রেখার দ্বারা এরকম টাইপের সাইন তৈরি হয় তখন কিন্তু তাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এদের নিজেদের যে এইমস আছে, যে লক্ষ্য আছে, সেটাকে ফিক্স করে চলা উচিত সবসময়ের জন্য, না হলে কিন্তু বিভ্রান্তিকর পরিবেশে চলে যেতে পারে বা অন্য পথে চলে যেতে পারে। তবে হ্যাঁ, এদের ক্ষেত্রে একটা জিনিস প্রচণ্ড স্ট্রাগল দিয়ে থাকে যদি এরকম টাইপের সাইন থেকে থাকে, এটা খুব একটা বেশি ভালো সাইন নয়। অনেকটা বেশি স্ট্রাগল পেরিয়ে কিন্তু এদেরকে এগোতে হয়, এটা মনে রাখা দরকার। এবং নিজের যে স্বপ্নগুলো থাকে সেই স্বপ্নগুলো পূরণের জন্য অনেক বেশি কষ্ট করতে হয় যদি কারোর হাতে এরকম টাইপের একাধিক রেখা যুক্ত হয়ে থাকে। তাহলে শুধুমাত্র শুক্রটা বড় আছে বলেই আপনি সব কিছু পেরে যাবেন, এইটা হচ্ছে মেইন বিষয়। আঙুলের ক্ষেত্রে দুটো পার্ট থাকে প্রধানত, একটা হচ্ছে লজিক পার্ট, আরেকটা হচ্ছে ইমিউন পাওয়ার পার্ট। এই ক্ষেত্রে একটা জিনিস বলা যায়, আপনার লজিক পার্টটা কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে অবস্থান করছে, খুব বেশি সুবিধাজনক নেই। দেখুন এই সাইডটা নিচস্থ হয়ে আছে, এখান থেকে এই রেখাগুলো যদি পরিমাণ অনেক বেশি ক্লিয়ার হয়, পরিষ্কার হয় এই রেখাগুলো, তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন, ভালো একটা পরিবেশ পেয়ে যাবেন, ভবিষ্যতে উন্নতি হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে আরও বেশি অগ্রগতি আপনার এই ক্ষেত্রে থেকে যাচ্ছে। কিন্তু মেইন বিষয়টা, যখন এই জায়গাটা নিচস্থ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কথাবার্তার যে দিকটা সেটা মোটামুটিভাবে ভালো থাকবে। আমি এটা বলছি না যে অনেক বেশি খারাপ হবে, খুব ভালো থাকবে, কিন্তু তার ভিতরে কি হবে, একেবারে থামতে চাইবেন না আপনি বা চান না। একবার কথা শুরু করে দিলেন, তারপরে অনর্গল বলে যাচ্ছেন, যখন মনে হলো যে এখন থামি তখন থেমে গেলেন মানে চুপচাপ, আবার শুরু করলেন মানে শুরু, এরকম একটা বিষয় বেশি দেখা যায় যদি কারোর এই পর্বটা একটু খারাপ। লজিকের দিক দিয়ে একটু বেশি তর্কে জড়ানো আপনার কখনো উচিত নয়, কারণ লজিক্যালের দিক দিয়ে আপনি একটু পিছিয়ে থাকবেন সবসময়ের জন্য, থেকে যেতে হবে আপনাকে, কারণ এই জায়গাটা নিচস্থ আছে এবং জাল টাইপের একটা সাইন দেখতে পাচ্ছি সেজন্য।
অতএব সবসময় যে কোনো জায়গায় লজিকে জড়াতে যাবেন না, এক্ষেত্রে তর্কাতর্কিটা বাড়বে, বরং উন্নতির দিকটা কম থাকবে। এই পজিশনটা আমি বর্ণনা করলাম, মোটামুটিভাবে ভালো আছে। ইনভেস্টমেন্টের জায়গাটা সঠিকভাবে নির্বাচন করা উচিত এবং সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করাটা বেটার হবে আপনার ক্ষেত্রে। তবে হ্যাঁ, আপনার ক্ষেত্রে এই পজিশনটা কিন্তু একটু বেশি বড় দেখছি, কারণ এই পজিশনের থেকে এই পজিশনটা একটু বেশি বড় দেখাচ্ছে। তো যখনই এই পজিশনটা বড় দেখা যায় তখন আপনি নিজের ইচ্ছা শক্তির প্রয়োগের ক্ষেত্রটা খুব ভালো হয়ে থাকবে। এবং আরও একটা জিনিস, আপনার কিন্তু শারীরিক শ্রমটা বেশি করে পছন্দ করে থাকবেন আপনি মাঝে মাঝে। মেন্টালি ওয়ার্কের থেকে শারীরিক যে ওয়ার্ক, ফিজিক্যালি ওয়ার্ক, সেটা আপনি বেশি বেশি করে পছন্দ করে থাকবেন। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, কারণ এই পজিশনটাই ওই রকমভাবে আছে। কর্মক্ষেত্রে সাময়িক বাধা উপস্থিত হতে পারে, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই পর্বের থেকে এই পর্বটা অনেকটা বেশি দূরে নেই কিন্তু, আর আপনার যে আঙুলের পরিধি সেটাও কিন্তু অনেকটা বেশি উচ্চস্থ নয়। দুটো জিনিস দেখাই আমি আপনাকে, যখনই এটা এই পরিবেশে আরেকটু যদি লম্বা থাকতো, এই পজিশনে থাকতো, তাহলে স্ট্রাগলটা কম করে দিয়ে উন্নতিটা বেশি হতো। তো এই ক্ষেত্রে স্ট্রাগলটা বেশি করেই দিচ্ছে এবং উন্নতির পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিচ্ছে। চেষ্টা করা উচিত সবসময়ের জন্য আরও বেশি স্ট্রাগলে সামিল হয়ে জীবনে কী করে উন্নতি করা যায়, কারণ এটা আপনার জীবনে থাকবেই, বেশি থাকবে একটু। দেখুন, স্ট্রাগল সবার জীবনে থাকে, কিন্তু কম আর বেশি, এটা হচ্ছে বিষয়, কিন্তু আপনার ক্ষেত্রে একটু বেশি দেখতে পাচ্ছি। আশা করছি বুঝতে পেরেছেন। আঙুলের ক্ষেত্রটা সামান্য পরিমাণে ব্যান্ডেড হয়ে আছে। তো এই যে সামান্য পরিমাণে বেঁকে থাকা, যেমন এই ক্ষেত্রে একটা প্রবর্ধক হয়ে আছে, এই ক্ষেত্রে একটা প্রবর্ধক হলেও কিন্তু একটু কম বয়সে উন্নতিটা খুব একটা বেশি দেয় না। এদের শ্রমের ওপর নির্ভর করে এবং এরা পরিশ্রমী হয়ে থাকে যথেষ্ট পরিমাণে, এবং একটা সময় গিয়ে এরা সাকসেস হয়, যাদের এরকম টাইপের প্রবর্ধক বেশি দেখা গেছে তাদের ক্ষেত্রে। কিন্তু স্ট্রাগলটা আরও বেশি থাকে এক্ষেত্রেও। আরও একটা জিনিস দেখুন, এই পর্বের থেকে সামান্য একটু উপরে দেখা যাচ্ছে, আরও একটু উপরে হলে ভালো হতো, উন্নতিটা আরও বেশি হতো। এটা হচ্ছে মেইন বিষয়। পরবর্তী বিষয়ের ক্ষেত্রে আপনার হাতে কিন্তু এই যে জায়গাটা দেখুন, আয়ুরেখার ক্ষেত্রটা, আয়ুরেখার থেকে অনেক কিছু নির্ধারণ সম্ভব। বাস্তবিক জীবনের আয়ুর থেকে শুরু করে সব কিছুই কিন্তু নির্ধারণ সম্ভব হয়। আয়ুরেখার ক্ষেত্রে বিশেষ কোনো প্রোগ্রেস লাইন বা বিশেষ কোনো সাইন আমি দেখছি না, তবে এই পর্বে গিয়ে একটা সাইন দেখতে পাচ্ছি, এবং সেটা অনেক পরে গিয়ে প্রায় 45 47 কাছাকাছি গিয়ে। তো 47 কাছাকাছি গিয়ে একটা বিশেষ ধরনের উন্নতি আপনার জন্য ওয়েট করছে, এটা তো দেখা যাচ্ছে, কিন্তু তার আগে বিশেষ ধরনের সাইন কিন্তু আমি দেখছি না। এই পর্বে একটা চতুর্ভুজ সাইন আছে বটে, কিন্তু সেগুলো সম্পূর্ণ রাহুরেখার দ্বারা তৈরি। তো রাহুরেখার দ্বারা চতুর্ভুজ সাইন থাকলে সেগুলো বিশেষভাবে ফল দেবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটা সময় গিয়ে আপনি উন্নতি করবেন, কারণ এখান থেকে অনেকটা বেশি রেখা স্মুথলি হচ্ছে। যেমন আপনার লাক লাইনের ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে এখান থেকেও কিন্তু অনেকটা বেশি স্মুথ হচ্ছে। যেমন 36 কাছাকাছি গিয়ে আপনি যে ঘরের সাইন, ঘরের কথা বললেন না, এই ক্ষেত্রে কিন্তু 36 কাছাকাছি গিয়ে একটা চান্স অনেক বেশি প্রবল দেখা যাচ্ছে আপনার ঘরের সাইনের ক্ষেত্রে। এমনকি নিজস্ব প্রপার্টি যোগও এই বয়সে গিয়ে তৈরি হচ্ছে পরপর, ঘর এবং প্রপার্টি দুটোই। অথবা আশা করা যায় যে আপনি 38 কাছাকাছি গিয়ে নিজস্ব ঘর আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হচ্ছে এখান থেকে। মস্তিষ্ক রেখার নিজস্ব ক্ষেত্রটা একবার দেখা দরকার। মস্তিষ্ক রেখার নিজস্ব ক্ষেত্রটা দেখুন অনেকটা বেশি লম্বা হয়ে আছে, খুব সুন্দর পজিশনে। আর যাদের হাতে মস্তিষ্ক রেখা এরকম পজিশনে থেকে থাকে, এক কথায় বলতে গেলে দেখুন, মস্তিষ্ক রেখার থেকে অনেক কিছু নির্ধারণ সম্ভব, যে কতটা ব্রেন ডেভেলপমেন্ট আছে, তার ব্যবহার কেমন আছে, বা সে কতটা ব্রিলিয়ান্ট আছে, এই সমস্ত, এবং নিজের বুদ্ধিমত্তার প্রকাশ কতটা ঘটাতে পারবে, এই সমস্ত প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার এই রেখার থেকে দেখা যায়। এখানে একটা বিষয় দেখা যাক, যাদের হাতে ত্রিভুজ সাইন থেকে থাকে এই পর্বে যথেষ্ট ব্রেন ডেভেলপমেন্ট থাকতে দেখা গেছে এদের ক্ষেত্রে। এবং আরও একটা জিনিস, নিজের বুদ্ধির দ্বারা নিজেকে পরিচালিত করা, বা বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো মনে করুন উন্নতির দিকে নিয়ে যায় মানুষকে, সেই সমস্ত বিষয়ের দিকে বেশি বেশি করে নজর দেওয়া, এদের কিন্তু সব থেকে বেশি ভালো রেখা হয়ে থাকে এটা। আরও একটা জিনিস মনে রাখুন, যাদের ক্ষেত্রে ত্রিভুজ সাইন থেকে থাকে তাদের কিন্তু সেই বয়সে সফলতা প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি দেখা যায়। আর আপনার হাতের ক্ষেত্রে এই বয়সটা কিন্তু আপনার সবথেকে উন্নতির, তবে এটা রাহু রেখার দ্বারা নির্ণীত না হয়ে যদি স্বতন্ত্র হতো, যেমন এখান থেকে যে রেখাটা গেছে সেটা 28 কাছাকাছি থেকে কিছুটা উন্নতি, তবে 28 কাছাকাছি কিন্তু আপনার উন্নতিটা হবে না। তার একটা কারণ হচ্ছে এই পর্বে কিন্তু একটা জব সাইন যুক্ত হয়ে আছে। জব সাইন যুক্ত হয়ে থাকা বা আইল্যান্ড সাইন যুক্ত হয়ে থাকা, এটা কিন্তু খুব একটা বেশি ভালো সাইন নয়। এই বয়সটা আমি যে বললাম না, আপনার 30 পরের থেকে
উন্নতিটা বেশি প্রবল হচ্ছে। এখানে দেখুন, এখানেও কিন্তু প্রায় দেখতে গেলে 22 থেকে শুরু করে প্রায় 31 পর্যন্ত যে স্ট্রাগলটা, সেটা আপনার খুব ভালো মতোভাবেই দেখিয়ে দিচ্ছে। এবং এই স্ট্রাগলটা আপনার নিজেরই করতে হবে, নিজেকেই করতে হবে, এবং অনেকটা বেশি স্ট্রাগলের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি হবে। এটা কিন্তু দেখা যাচ্ছে যখন এই ক্ষেত্রে আইল্যান্ড তৈরি হয়ে আছে তখন। তারপরে গিয়ে আপনার উন্নতিটা আপনি পেয়ে যাবেন এখান থেকে। মস্তিষ্ক রেখা লম্বা থাকলে খুব ভালো ফল দিয়ে থাকে, আর যদি চন্দ্রের দিকে চলে যায় তাহলে ভালো হয়। আমি যেটা বললাম, অনেক বেশি কল্পনাপ্রবণ, নাট্যকার, প্রতিভাধর, ঔপন্যাসিক, লেখক, কবি ইত্যাদি হয়ে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার থাকবে, কারণ এদিকে আছে। তবে হ্যাঁ, এর পজিশনটাও কিন্তু একেবারে খারাপ নেই, মোটামুটিভাবে অনেকটা বেশি ভালো হয়ে আছে। আর যাদের হাতে মস্তিষ্ক রেখার একটা বড় ভাগ বা মস্তিষ্ক রেখা অনেকটা বড় দেখা যায়, তাদের কিন্তু সহসা কেউ বেবকুফ বানাতে পারে না। এই জিনিসটা মনে রাখার দরকার। এরা প্র্যাকটিক্যাল টাইপের মানসিকতা হয়ে থাকে। যে কোনো কাজে এরা লজিক পায় না, সেই কাজ কিন্তু এরা করে না। ইন্টেলিজেন্ট হয়ে থাকে, নতুন নতুন জিনিসের শেখার প্রতি একটা আগ্রহ বেশি হয়ে থাকে। এইগুলো কিন্তু মস্তিষ্ক রেখা দিয়ে থাকে। যাদের হাতে মস্তিষ্ক রেখা খুব ভালো হয় তাদের ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলও কিন্তু আপনার ক্ষেত্রে কম বেশি ভালো থেকে থাকবে। বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে চলতে পারবেন। আরও একটা বড় বিষয় হচ্ছে, একটা কাজ অনেকবার সঠিক নির্ণয় নেওয়ার পরে সেই কাজটাকে সঠিকভাবে সমর্পণ করতে পারবেন বা করতে পারবেন। এটা আপনার বিশেষ গুণ। একটা কাজ 100 বার চিন্তাভাবনা করার পরে, 100 বার দেখার পরে সেই কাজের থেকে একটা কমপ্লিটলি রেজাল্ট আপনি বের করতে পারবেন। এটা কিন্তু ক্লিয়ার। এই পর্বে একটা সাইন দেখুন, এটাও কিন্তু খুব বড় আকারে হয়ে আছে এবং এই পর্ব পর্যন্ত। তো ফ্যামিলি পয়সা দুটোকে সমানভাবে মহত্ব দেওয়ার জায়গাটাও তৈরি হয়েছে। আর এই ক্ষেত্রটাও কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে আছে। এই ক্ষেত্রটা একটু বেশি চওড়া হয়ে আছে, যার কারণে টেনশনটা থাকবে, শারীরিক অসুস্থতার যোগটা থাকবে। শারীরিকভাবে আপনি কিন্তু ফুললি অনেকটা বেশি সুস্থ থাকতে পারবেন বলে মনে হয় না, কারণ প্রথম বয়সের এই জায়গাটা কিন্তু একটু বেশি ফ্যাট হয়ে আছে। সেজন্য চেষ্টা করুন সেইভাবে যাতে নিজেকে সুস্থ রাখা যায়। মেডিটেশন করুন বা এক্সারসাইজ করুন, এটা ভালো হবে। ডিসিশন ডেভেলপমেন্ট হয় না। ডিসিশন ডেভেলপমেন্ট করতে গেলে অনেক বেশি প্রচেষ্টার দরকার হয় আপনার ক্ষেত্রে, এবং একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়তো ওয়েটও করতে হতে পারে ডিসিশনটাকে ডেভেলপমেন্ট করার জন্য। এই বিষয়গুলো কিন্তু থাকছে। তবে হ্যাঁ, প্রায় একই রেখা বরাবর, সামান্য একটু ব্যান্ড হয়ে আছে, প্রায় একই রেখা বরাবর। আপনি অপরচুনিটিটাকে অ্যাকসেপ্ট করে চলা ব্যক্তি, জীবনে কখনো কোনো অপরচুনিটিটাকে আপনি ত্যাগ করে আগে যান না। এটা খুব প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে। আঙুলের উপরে যখন আরও একটা রেখা এক্সট্রা দেখা যায়, তো এটা কিন্তু একটা জেদ বা অভিমান এদের ভিতরে বেশি থাকতে দেখা গেছে, সব থেকে বেশি থাকতে দেখা যায় এদের ভিতরে। আরও একটা জিনিস মনে রাখার দরকার, যাদের হাতে এরকম টাইপের সাইন বেশি দেখা যায়, তারা কিন্তু অতিরিক্ত পরিমাণে জেদি হয়ে থাকে মাঝে মাঝে, আর এত বেশি আড়ি হয়ে থাকে যেটা বলার নয়। আপনার হাতের ক্ষেত্রে এই যে রেখা, দুটো রেখা যখন এক জায়গায় অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এটাও কিন্তু পারফেক্টলি রেজাল্ট দিয়ে থাকে, মনে রাখার দরকার। এরা বংশপারম্পরিক নিয়ম বা যে কোনো নিয়মের বিরুদ্ধে হঠাৎ করে উঠে দাঁড়ায় না। এরা অনেক চিন্তাভাবনা করার পরে, ডিপলি চিন্তাভাবনা, ডিপ থিঙ্কিং করার পরে তারপরে গিয়ে সঠিক সিদ্ধান্তে আসে যে এই বিষয়টা ঠিক আছে, তারপরে কিন্তু সেটা মেনে নেয়। যার কারণে এরা অনেক বেশি ক্রান্তিকারী হতে পারে না, সেজন্য স্বাভাবিক যে কোনো জিনিসকে খুব জলদি মেনে নেয় বা মানিয়ে নেয়। এই বিষয়টা কিন্তু এদের ক্ষেত্রে খুব বেশি দেখা গেছে যাদের, এবং ধৈর্যের সাথে যে কোনো কাজ খুব সুন্দরভাবে সুসম্পন্ন করতে এরা কিন্তু সক্ষম হয় যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা যদি মিলে যায় তাহলে। আসি আপনার হাতের ক্ষেত্রে আঙুলের ক্ষেত্রগুলো। যখনই কারোর হাতে অনামিকা আঙুল অনেকটা বেশি বড় হয়ে থাকে তর্জনীর থেকে, এই আঙুলটা দেখুন বড় আছে, লম্বা আছে, তাদের ক্ষেত্রে বলা যায় যে এরা কিন্তু খুব প্রভাবশালী হয়ে থাকে, যেখানে যায় খুব প্রভাব বিস্তার করে চলে। এক কথায় নিজেকে উচ্চ আসনে বসাতে চায়, যেটা এক কথা বলা যায়। নেতৃত্ব করার ক্ষমতা খুব বেশি থেকে থাকে এদের ভিতরে, লিডারশিপ কোয়ালিটি, ভালো কাজ করে থাকে, যে কোনো কাজের এদের কিন্তু পছন্দ হয় না। শারীরিক গঠনও মোটামুটিভাবে ভালো থাকে এদের, এবং যদি কোনো প্ল্যান একবার করেছে সেই প্ল্যানটাকে জলদি প্রয়োগ করতে চায়। এরা কখনো প্ল্যান নিয়ে পিছনে থাকে না, পিছিয়ে থাকে না, যে কোনো প্ল্যান যেভাবে হোক জলদি প্রয়োগ করতে চায় সব থেকে বেশি। একটা জিনিস, জন্মগত শাসক হয়ে থাকে এরা, কর্মীদের সাথে নিজেরাও কাজ করে, খুব জ্ঞানী হয়ে থাকে, বোঝানোর টেকনিক অন্যদের থেকে আলাদা হবে,
জ্ঞানের দ্বারা নিজেদের ভালো করতে পারে, কিন্তু অন্যদের ভালো করতে পারে, যে তুমি এইভাবে কাজ করো তুমি উন্নতি করতে পারবে, তুমি এইভাবে করো উন্নতি করতে পারবে, কিন্তু সেই জ্ঞানটা নিজের ওপর প্রয়োগ করতে পারে না এরা। এটাই এদের ব্যর্থতার সবথেকে বড় কারণ। কারণ সফলতা নিয়ে সংঘর্ষ আর পরিপূর্ণ জ্ঞান থাকা সত্ত্বেও পয়সার সমস্যা বা আত্মসম্মান নিচস্ত করে কারোর সামনে কথা না বলা, এই কারণেই কিন্তু এরা পিছিয়ে থাকে। যাই হোক, একটা নির্দিষ্ট বয়সে পরে গিয়ে কিন্তু প্রচুর উন্নতি এরা অবশ্যই করতে পারে, যাদের হাতে এই আঙুলটা অনেক বেশি উন্নতি থেকে থাকে তাদের। এখানে একটা জিনিস লক্ষণীয়, আপনার হাতে কিন্তু কিছু আড়ি রেখাও দেখতে পাচ্ছি আমি সোজা সোজা রেখার উপরে। তো সোজা সোজা রেখার উপরে যখনই এরকম আড়ি রেখা হয়ে থাকে, এটা কিন্তু কর্মের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে বাধা প্রদান করবে। আপনার মনে রাখার দরকার, ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেওয়ার মতো একটা প্রভাব কিন্তু তৈরি করিয়ে দেয় মনের থেকে, এবং মনের থেকে এরা ভাবতে থাকে যে সবাইকার থেকে অনেকটা বেশি দূরে সরে থাকতে হবে বা দূরে সরে গেছি, এরকম একটা প্রভাব কিন্তু থাকে, দেখা যায়। কারোর উপরে সামান্য পরিমাণ নির্ভরশীলতার জায়গা বাড়তে পারে। এক্ষেত্রে দেখুন শনি প্রধান হাত, শনি অনেকটা বেশি লম্বা আছে এবং প্রত্যেকটা আঙুল কিন্তু শনির ওপর অনেকটা বেশি ঝুঁকে গেছে। তো মনে মনে নিজেদেরকে অনেক বেশি দুঃখী ভাবার মতো স্বভাব এদের ভিতরে বেশি বেশি করে তৈরি হতে দেখা গেছে। সবসময়ের জন্য কিন্তু এটা হয়ে থাকবে। নিচের পর্বে আড়ি রেখা তো আছে, তবে এই আঙুল কিন্তু এই পর্ব পর্যন্ত একদম অ্যাকুরেটভাবে পৌঁছে গেছে, এবং এই ক্ষেত্রে বলা যায় যে মিডিয়াম পজিশনে থেকে জীবনে কী করে উন্নতি করা যায় সেরকম একটা পজিশান এরা পছন্দ করে থাকে। এখানে কয়েকটা জিনিস আমি বর্ণনা করব যাদের এরকম টাইপের হয়ে থাকে। স্থির পজিশনে চলতে থাকে এবং খুব বেশি কর্মিক হয়ে থাকে, মানে কাজ করাটা বেশি বেশি পছন্দ করে থাকে, ধনবান হয়ে থাকে, বেশি ভাগদৌড় এরা পছন্দ করে না, আবার একেবারে থেমে থাকাও পছন্দ করে না। মধ্যম পজিশনে থেকে থাকে, স্বাধীনতা প্রিয়, মেধাবী হয়ে থাকে, নিজের ফ্যামিলির জন্য অনেক বেশি কাজ করে থাকে, তীক্ষ্ণ বুদ্ধি হয়ে থাকে এদের, কোনো ঝুঁকি নিতে বা চান না বেশি, কম ঝুঁকির মাধ্যমে কী করে উন্নতি করা যায় খুব বিচার বিবেচনা করে তবেই খরচা করে বা তবেই চলে, সব দিক কন্ট্রোল করে চলতে চায়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। সবাইকার মতামত নিয়ে কাজ করে, কেউ যেন খারাপ না বলে সেই জন্য কাজ করে, তবে কেউ বদনাম করলে কিন্তু এরা সহ্য করতে পারে না। এই বিষয়টা কিন্তু এদের ক্ষেত্রে খুব পাওয়ারফুলি দেখা গেছে। মণিবন্ধ রেখার যে দিকটা সেটা আমি দেখব মণিবন্ধ রেখার এই জায়গাটা দেখুন কিছু কিছু জব সাইন যুক্ত হয়ে আছে। তো মণিবন্ধ রেখার উপরে যদি কারো জব সাইন যুক্ত হয়ে থাকে, শারীরিক অসুস্থতার চিহ্ন কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে। 2 নম্বরটা অনেক বেশি বিশৃঙ্খল হয়ে আছে, যার কারণে অর্থনৈতিক পরিস্থিতি কখনো অনেক বেশি ভালো হবে, কখনো খারাপ হবে, কারণ অলরেডি আপনার এটা কেতুর ক্ষেত্র থেকে উত্থিত হচ্ছে। তো সেক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস থাকবেই। আপনি যখন ইনকাম করছেন তখন ভালো মতোভাবে আসছে, যখন হচ্ছে না তখন একেবারে পিছিয়ে যেতে হচ্ছে, এরকম বিষয়। সাংসারিক ক্ষেত্রে একেবারে যে ভালো হবে সেটা বলবো না, সাময়িক অসুবিধার যোগ এই ক্ষেত্র থেকেও থাকছে, কারণ শনির ক্ষেত্রে অলরেডি ক্রস আছে। পরবর্তী বিষয়টা আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রের থেকে। এই পর্বেও কিন্তু সেম টু সেম সাইন আছে, জীবনে উন্নতি করতে পারবে না। আর আমি যেটা বলছিলাম যে এই পর্বে কিন্তু একটা তিল আছে, সেই জন্য খাওয়া দাওয়ার বিষয়ে একটু সাবধান। এক্ষেত্রেও কিন্তু কনফিউশন তৈরি করে দিচ্ছে আর পুরনো রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে দিচ্ছে, অতএব এক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আশা করা যায় প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হলো, এবং এক একটা বিষয় আমি আপনার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম যতটা সম্ভব নিজের মতো করে। ভালো লাগলে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।